বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আত-তাকওয়া মসজিদে আজকে যে আলোচনা হতে যাচ্ছে সে আলোচনা আপনারা সবাই জানেন। আমি শুধু স্মরণ করিয়ে দেব, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আর স্মরণ করিয়ে দিন, স্মরণ করিয়ে দিলে সেটা ইমানদারদের কাজে লাগে। যে কোনো জিনিস আলোচনা করলে, আলোচনা হলে সেটার যত ছোটোখাটো যে সমস্ত সন্দেহ থাকে সেটা দূর হয়ে যায়। আলোচনা না হলে সেটার মধ্যে ধীরে ধীরে এটার মধ্যে একটা আবরণ পড়ে যায় এবং সেটা একসময় সন্দেহে পরিণত হয়। এই জন্য বেশি বেশি ইমানিয়াতের আলোচনা করতে হবে। ইমানিয়াত বিষয়টা কি? ইমান অর্থ হচ্ছে, ইমান অর্থ কি? একমত সবাই? কে ভিন্ন মতে আছে? দেখছেন, আলহামদুলিল্লাহ, ভিন্ন মত থাকতেই হবে। আপনারা এত ইমান নিয়ে তো আলোচনা করেছেন, তো ইমানের বিষয়টা বিশ্বাস কেমনে বুঝলেন? ইমান অর্থ বিশ্বাস, এটা শুদ্ধ না কথাটা। ইমান অর্থ স্বীকৃতি দেয়া, ঠিক আছে? ইমান অর্থ স্বীকৃতি প্রদান, এটা একটা ভুল জিনিসটা হচ্ছে। আহলুস সুন্নাহ, আজকে যে উসুলুস সুন্নাহ আসছে এখানে, উসুলুস সুন্নাহ কথাটা দরকার। আকীদা একটা ব্যাপক জিনিস, ব্যাপক মানে জিনিসটা এত ব্যাপক, মানুষ ইমানদারও আকীদা থাকে, কাফেরও আকীদা থাকে। আকীদা কি জিনিসটা বুঝে বলে বাকিটা বুঝবেন। আকীদা হচ্ছে আল হুকমু দেহরি আল জাযিম, অন্তরের মধ্যে দৃঢ় যা ধারণ করেন সেটাই আকীদা। একজন হিন্দু অন্তর ধারণ করে কি, যে আত্মা ঘুরে বেড়াচ্ছে, এরকম এরকম ঘুরে বেড়াচ্ছে, এটার ভিতরে আত্মা ঢুকে গেছে, ওটার ভিতরে আত্মা ঢুকে গেছে। তাদের চ্যানেলে আছে একটা, এটার মধ্যে শুধু আত্মার কাহিনী প্রচার করে, তাই না? এটা অনেকে জানেন। সেটা বুঝতে পারছেন যে সে এটা ধারণ করছে অন্তরের ভিতরে। সে আরও ধারণ করে, রু বের হইয়া অপেক্ষা করতে থাকে কোন কোন নবজাতকের পেটের ডুববে, তাই না? হলে সে আবার রু যেন ফিরে না আসতে পারে, এই জন্য দেহটাকে পোড়াইয়ে ফেলে, আগুন দিয়ে পোড়াই ফেলে, তাই না? তাও তো একটা বিশ্বাস আছে, আসেন, দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করতেছে। তো ইমানদারের বিশ্বাস একটা আছে, কাফেরের বিশ্বাস একটা আছে। তাহলে বিশ্বাস নাই এমন দুইটা শ্রেণী আছে। একটা হচ্ছে হয় পাগল, না হয় বাবু, ছোট বাবু, ওর কিছু বিশ্বাসের কোনো খবর না, যেটা শিক্ষা হয় সেটা ফেতরি আছে বিশ্বাস। আর পাগলের কোনো বিশ্বাসের কোনো বালাই নেই। কিন্তু যে বিবেকবান মানুষের একটা বিশ্বাস আছেই, যে কোনো একটা বিশ্বাস। এমনকি নাস্তিকের একটা বিশ্বাস আছে, জানেন তো কি? আল্লাহ নাই, এটা তো একটা বিশ্বাস, তার ওটাও একটা বিশ্বাস। তো বিশ্বাস নাই এমন কেউ থাকতে পারে না, বুঝতে পারছেন তো? তাহলে বিশ্বাস নাই এমন কেউ থাকতে পারে না, যেহেতু বিশ্বাসটা ইমানদার হয়, কাফের হয়। ইমান শুধুমাত্র ইমানদার হওয়ার কারো হয় না, বুঝছেন? তাহলে বিশ্বাস, ইমান অর্থ বিশ্বাস নয়। ইমান অর্থ যদি বিশ্বাস করা হয়, তাহলে যা আপনি বিশ্বাস করবেন তাই আল্লাহ দিন হয়ে যাবে। আর ইমান অর্থ বিশ্বাস নয়, এটা আরেকটা প্রমাণ হলো, কুফরির বিপরীত হলো কি? কুফরি কি? অস্বীকার করা না? তো ইমান কি হবে? স্বীকার করা হবে। কারণ কুফরির বিপরীত হচ্ছে ইমান। ইমান হবে স্বীকার করা। কোনোদিন আর জীবনে কোনোদিন বিশ্বাস বলবেন না। কেন? বিশ্বাসটা আছে, আমি বলছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সময় যখন তিনি দেখলেন যে কিছু মানুষ ইমান অর্থ শুধু বিশ্বাস করতেছে, তখন তিনি তার কিতাবটা, কিতাবুল ঈমান, বুখারী, সহিহ বুখারী আছে, আপনাদের হাতে দেখবেন, কিতাবুল ঈমানের মধ্যে তিনি লিখছেন বাবুন আল ঈমানু কাউলুন ওয়া আমাল, অধ্যায় ঈমান কথা ও কাজ। বিশ্বাসটা আনেই নেই। কেন আনে নাই? বিস্তারিত বিবরণ তিনি বলতেছেন। ওয়াল ইতিকাদু মিনাল কাউল, আর ইতিকাদটা হচ্ছে অন্তরের কথা। মানুষের একটা বিশ্বাস আছে না, এটা অন্তরের কথা। কিন্তু আপনি অন্তরের কথা কি? আল্লাহ একজন আছে। অন্তরের কথা কি? জান্নাত আছে। তাহলে অন্তরের কথা এটা উনি বোঝাতে চাচ্ছেন, বিশ্বাসটা আসলে অন্তরের কথা। এইভাবে তিনি একজন ইমান যদি হতে হয়,
তাহলে অবশ্যই আপনার আমার ঈমান আছে না? আছে। এখানে 5টা জিনিস লাগবে, এ আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। কয়টা জিনিস? 5টা জিনিস। একটা হচ্ছে কাউলুল কলবি, অন্তরের কথা। অন্তরের কথাটা কি? যে বিশ্বাস অংশটুকু আপনি এতক্ষণ বলতেছেন, আল্লাহ আছেন, তাই না? ফেরেশতারা আছে, আছে না? তারপরে রসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আখেরাত হবে, কবর আযাব আছে, এগুলি কোনটা কি দেখছেন? এগুলো অন্তরের কথা আপনি শিখিয়ে দিচ্ছেন না? অন্তরের কথা, এটা অন্তরের কথা। আরেকটা আছে মুখের কথা, 2 নম্বর যাচ্ছে, খেয়াল রাখেন। মুখের কথা, মুখের কথাটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঈমানের 2টা গেছে, 2টা কথা, ঠিক আছে? একটা মুখের কথা, একটা অন্তরের কথা। এবারে বাকি রইল 3টা, বাকি রইল 3টা। একটা হচ্ছে অন্তরের কাজ, একটা মুখের কাজ, একটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এই 5টা জিনিস লাগবে। অন্তরের কাজ কি? আল্লাহকে ভালোবাসেন? আল্লাহর উপর ভরসা করেন? করেন কি না? আল্লাহর কাছে আশা করেন? এগুলি সবই হচ্ছে পরের, যখন ওইটার সাথে সংশ্লিষ্ট হচ্ছে। এটা হচ্ছে অন্তরের কাজ। অন্তরের মধ্যে কত কাজ আছে, আমালুল কুলুব বলা হয় এটাকে। এটা অনেক ব্যাপক জিনিস, অনেক ব্যাপক জিনিস। এটার উপরে অনেকে বই আছে, আপনি দেখবেন বই বের করেছে অনেকে, অন্তরের আমল এটা, অন্তরের আমল এটা বলে। এইটি সব হচ্ছে অন্তরের আমল, বুঝতে পারছেন আপনি? অন্তরের আমল হচ্ছে ভালোবাসা, আল্লাহকে, আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে তাওয়াক্কুল করা, উদ্ধার কামনা করা, মনের ভিতরে যেগুলি আছে না, অন্তরের ভিতরে যেগুলি আছে, এগুলো আমল। তাহলে কটা গেল? 3টা গেছে। তাহলে মুখের আমল কি? মুখের আমল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে সাথে সাথে আছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি ভালো করে দাও, দোয়া। তারপরে আরো আছে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও, মুখ দিয়ে বলতেছেন। মুখের আমল হচ্ছে। আরেকটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমল। অঙ্গ প্রত্যঙ্গের আমল হচ্ছে সালাত, যাকাত, সাওম, হজ, বুঝতে পারছেন? ঈমানই সবগুলিকে 5টা জিনিসকে শামিল করে। কয়টা জিনিস? 5টা জিনিস। দুর্ভাগ্যবশত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সময় একটা বিরাট গোষ্ঠী বের হয়েছে, যারা ঈমান অর্থ শুধু বিশ্বাস করত। ঈমান অর্থ বিশ্বাস করতো তারা। এমন ঈমান অর্থ তাদের মধ্যে কেউ কেউ করতো, ঈমান অর্থ বিশ্বাস নয়, শুধু চিনা, আল্লাহকে চিনলেও হইল, মারিফত, আল্লাহর মারিফত লাভ, বুঝছেন না? মারিফত লাভ, চিনলে যদি ঈমান হয়ে যাইতো, তাহলে ফেরাউন কিন্তু ঈমানদার হইত। চিনলে ঈমানদার হলে ফেরাউনকে আল্লাহকে জানতো না, বিশ্বাস। আল্লাহ বলছে ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইখানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। তারা অস্বীকার করেছে, কিন্তু তার অন্তরের স্বীকৃতি আছে যে আল্লাহ একজন আছে, অন্তরের ভিতরে আছে, মুখে অস্বীকার করতেছে। আর যদি ঈমান অর্থ এই অন্তর এটা যদি শুদ্ধ হয়ে যেত, ফেরাউন তো বড় ঈমানদার হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে যারা বলে শুধু চিনলেই, আল্লাহকে জানলেই, মনে মনে জানলেই ঠিক হয়ে যাবে, বিশ্বাসও লাগবে না, শুধু অন্তরে জানা থাকলে হইবে, তাহলে ফেরাউন তো ঈমানদার বলতে হবে। এই জন্য দুর্ভাগ্যবশত এই কথাটা বলেছে পরবর্তী যারা ওয়াহদাতুল উজুদ বিশ্বাসী, তারা বলে সবই এক, কোনো কথা নাই, বিশ্বাস থাকলে হইল। যে বেটা যে ইয়াতে মন্দিরে যারা ডাকতেছে, মসজিদে যে যাকে পড়তেছে, প্যাগোডায় যে ডাকতেছে, একই জিনিস তারা মনে করতেছে। তাদের কাছে তো এটা হচ্ছে পরিচিতির নাম, যেটাই ডাক ডাকেন, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ওয়াহদাতুল উজুদ কায়েম যারা, বিশেষ করে সুফি দর্শনে যারা বিশ্বাসী, কঠিন দর্শন। আমাদের সেটা কম মনে করি আর কি। আপনি কি বলেন, বেশি না কম? বেশি, যদিও মনে করেন না। এরা বেশিরভাগই এটা মনে করে আল্লাহ সব জায়গায়, আল্লাহ সব কিছুর ভিতরে, চিনলে হইল। আল্লাহর মারিফতের জন্য পাগল প্রায় সবাই, মারিফত চায়, কিন্তু মারিফত কোথায় পাওয়া যায় এটা জানে না। ভাগ করে ফেলছে, শরীয়ত একটা আর বাইরের একটা, আমরা তরিকত দিয়ে চলতে চাই সবাই। চিন্তা করছেন? তাহলে এক ভুল কি, শুধু ঈমান অর্থ শুধু চিনার নাম। আরেক ভুল হচ্ছে ঈমান অর্থ মুখের স্বীকৃতির নাম। ঈমান অর্থ শুধু চিনার নামটা হচ্ছে জাহম ইবনে সফওয়ান, জাহমিয়ারা বলতো। পরবর্তীতে এদের মধ্যে, বর্তমানে এদের মধ্যে লোক রয়ে গেছে, মানুষ মনে করছে মরে গেছে, জাহমিয়ারা মরে নাই, এদের উত্তরসূরি রেখে গেছে। জাহমিয়ারা বর্তমানে পূর্বসূরি হয়ে গেছে। আরেক গোষ্ঠী আছে ঈমান অর্থ শুধু মুখের স্বীকৃতির নাম, শুধু মুখের স্বীকৃতি নাম, কারামিয়ারা বলতো। এটা কারামিয়া ফেরকার লোকেরা শুধু মুখে স্বীকৃতি দিলে হইতো।
তাদের কথা অনুসারে কে ইমানদার? মুনাফিকরা সব ইমানদার। তার মুনাফিকরা সব মুখে স্বীকৃতি দেয়। এমনকি রসুলের কাছে সাক্ষ্যও দিত, ইজা যা কাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রসুল, মুখে সাক্ষী দিচ্ছে সুন্দর করে। তারপরে আল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা আল্লাহু ইয়াশহাদুল মুনাফিকিনা কাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছে মিথ্যাবাদী। কারণ ঈমান অর্থ শুধু মুখের স্বীকৃতির নাম নয়। তাহলে দুইটা জিনিস চলে গেল, আল্লাহকে চিনলেও ইমানদার হতে পারতেছে না, মুখে বললেও ইমানদার হতে পারতেছে না। আরেক গোষ্ঠী এসে বলল না, ঈমান অর্থ হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলা বিশ্বাস একটু বাড়ছে, ওই যে পরিস্থিতি থেকে একটু বাড়ছে, চিনলে না, বিশ্বাস করতে হবে। এরা কারা? এরা হচ্ছে আশায়রা এবং মাতুরিদিয়া ফেরকা। এই ঈমান অর্থ বিশ্বাস যে আমরা সারা জীবন জেনে আসছি, কারণ হচ্ছে আমাদের মাদ্রাসাগুলো, আমাদের বইগুলো, আমাদের যে সমস্ত কিতাব লেখা হয়েছে সবগুলোতে এই অনুবাদে করা হয়েছে ইনাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা বিশ্বাস করেছে। অথচ ইনাল্লাযিনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে। এই জন্য আমার তাফসীরের মধ্যে কোথাও আপনি ঈমান অর্থ বিশ্বাস পাবেন না। কি জন্য? কারণ এটা কি আকীদার জিনিস, এটাকে সুন্দর করে রাখতে হয়েছে আমাকে। এক একটা শব্দ রাখার আগে চিন্তা করতে হয়েছে, এটা আকীদা নষ্ট করে দিবে। ঈমান অর্থ বিশ্বাস নয়, এটা ভুল। শুধু বিশ্বাস ইমানদার হলে, এই জন্য মানুষ বিশ্বাসের কারণে আজ বেশিরভাগ মানুষ কি হচ্ছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিচ্ছু করে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহ তাআলার কোনো আল্লাহ তার শরীয়ত মানে না, কিছু মানে না। তারপরে সেগুলো আমি কম ইমানদার নাকি, আমি এই করেছি সেই করেছি, আমি এত রাকাত তখন নামাজ পড়ি, এই যে কত কথা আপনারা শুনতে পাচ্ছেন। এসবই কেন হচ্ছে? ঈমান অর্থ কি বিশ্বাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আলী বাতাসা পড়লে ইমানদার হয়ে যায়। বিশ্বাস, ঈমান অর্থ শুধু বিশ্বাসের বিষয়। ঈমান অন্তরে আছে, আপনি কি আমার অন্তরে ঢুকছেন নাকি? রাগ করবে আপনার উপর কিছু বললে, রাগ করে ফেলবে। এরা আসলেই ঈমান চিনে নাই এখনো। ওলাম্মা ইয়াদখুল ঈমান, ঈমান এখনো ঢুকে নেই তাদের অন্তরে। ঈমান অর্থ শুধু বিশ্বাস না, ঈমান অর্থ শুধু বিশ্বাস। এটা কারা বলে? আশারিয়া মাতুরিদি ফেরকারা বলে। এটা ঈমানদার মানে আহলে সুন্নাত জামাতের মত কোনোদিনই ছিল না, এটা কোনোদিন এটা ছিল না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবুন আল ঈমানু কাউলুন ওয়া আমাল, ঈমান কথা ও কাজের নাম। কেন তিনি এটা বললেন? এরপর আলাদা অধ্যায় রয়েছে, বাবুন আস-সালাতু মিনাল ঈমান, বুঝিয়ে দিলেন যে কাজকর্ম না থাকলে ইমানদার হয়ে যায় না, শুধু মুখে বললে ইমানদার হয়ে যায় না। বাবুন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা থাকা ঈমান, অন্তর আমলটা ঈমানের অংশ, হায়া একটা অন্তর আমল, এটা ঈমানের অংশ বুঝাই দিলেন তিনি। বাবুন আয-যাকাতু মিনাল ঈমান, এবার যাকাত দেওয়া ঈমানের অংশ, বা বুঝাই দিলেন আর কারণ ঈমান লাগবে। বা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের মুখের তো ঈমান, এটাও বুঝাই দিলেন মুখের কথা লাগবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ফিকহ যদি কেউ বুঝে, সুবহানাল্লাহ, তাহলে সে ঈমানদার হতে পারবে। শুরু করেছে কিতাবুল ঈমান দিয়ে, শেষ করেছে কিতাবুত তাওহীদ দিয়ে। কেন এটা করেছে? যে ঈমান শুদ্ধ হবে যদি শেষ পর্যন্ত তুমি মৃত্যুর আগ পর্যন্ত তাওহীদের উপর থাকো, নইলে বরবাদ হয়ে গেছে তোমার। ঈমান মুখে বললে লাভ হবে না। কঠিনভাবে তিনি বুঝিয়ে দিলেন ঈমান কিসের নাম। তাহলে আমরা কি পাইলাম? ঈমান শুধু চেনার নাম নয়, ঈমান শুধু মুখে বলার নাম নয়, ঈমান শুধু অন্তরের বিশ্বাসের নামও নয়, কখনো না। তাহলে বাকি রইল কি? তাহলে ঈমান কি? ঈমান হচ্ছে 5টা জিনিসের নাম, যেটা বলেছি, কমপ্লিট 5টা জিনিস লাগবে। এটার মধ্যে কম বেশ হতে পারে, কম বেশ হতে পারে, অর্থাৎ একটু কম আছে বেশ আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসে লাগবে। তাকে মুখের স্বীকৃতিটা আসতে হবে। কি এটা? কথাটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। অন্তরের মধ্যে থাকবে যে আল্লাহ তাআলার উপরে বিশ্বাসটা কি, সেটা কি আল্লাহ তাআলা আছে, তার উপরে ঈমান আনছি, তার কিতাব আছে, রাসূল আছে, ফেরেশতা আছে, এগুলি এই অংশটা থাকবে। তারপরে আমল থাকবে, অন্তরিত আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর থাকবে, এটা আমল। তারপর মুখের আমল থাকবে, তারপরে কর্মকাণ্ডে থাকবে সালাত, সবচেয়ে বড় প্রমাণ সালাত। সালাত যদি না পাওয়া যায়, বুঝা গেল ঈমানদার হতে পারে না। এই জন্য সালফে সালেহিন সালাতে বেশি গুরুত্ব দিতেন। বলতে যে ব্যক্তি সালাত পড়ে না সে ঈমানদার না। কেন বলতেন? কারণ বাহ্যিক ঈমানের প্রথম রূপ হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সব দিক করতে পারছে। কারণ সালাত যখন দাঁড়াবেন আল্লাহু আকবার বলবেন, আপনি কিন্তু মুখে স্বীকৃতি দিন, অন্তর মিলালেন, মুখে আমল করলেন, তিনটা মুখে সব কিছু করলেন, একটি কাজ দ্বারা সব কিছু করতে পারলে হচ্ছে সালাত। ঠিক হজের কেন এত গুরুত্ব? কারণ হজের মধ্যে সবটি হয়, প্রত্যেকটি আমলও চলে আসে, 5টি আমল চলে আসে। সুতরাং ঈমান হতে হলে 5টি জিনিস পুরোপুরি লাগবে। পুরো ঈমানদার পুরো যদি পাওয়া যায় কারোর মধ্যে, সে মুহসিন। 5টি জিনিস পুরোপুরি পাওয়া গেলে মুহসিন পর্যায়ে চলে গেছে। আর মুহসিন অর্থ হচ্ছে সে কার সাথে থাকবে? মা নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, সে থাকবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককার বান্দাদের সাথে থাকবে। এটা হলো মুহসিন, যে 5টি জিনিস ফুল পাওয়া যাচ্ছে তার মধ্যে, এরা এই পর্যায়ে চলে গেছে।
নিচের পর্যায়ে আরেকটু নিচে আসেন না, ইমানদার, ইমান কামেল যেটাকে বলে, পরিপূর্ণ ইমানদার, সে তার মধ্যে পরিপূর্ণ ইমান থাকবে, জাহান্নামে যাওয়া থেকে তিনি মাহফুজ, নিরাপদ, জাহান্নামে যাবে না, জাহান্নামে যাচ্ছে না, পরিপূর্ণ ইমান, মানে সে 5টি না ওই পর্যায়ে বুঝতে পারে না, কিন্তু সবগুলি করে, 5টি জিনিসও পরিপূর্ণভাবে করছে, সে এটার মধ্যে থাকবে, অত কি ইমান কামেল হয়েছে। আর যে ব্যক্তি অল্প অল্প সবখানে আছে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা একটু একটু আছে, কিন্তু গুনাহ করতেছে, আবার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে না, মুখের মধ্যে অন্তরের মধ্যে পড়ে যাচ্ছে, বারবার জং পড়ে যাচ্ছে, রসুল যেভাবে বলছেন আমার অন্তরে জং পড়ে যায়, রসুল অন্তরে জং পড়ে যায়, রসুল বলছেন। কিছু কিছু সমস্যা হচ্ছে, এটা হচ্ছে সে নাম মাত্র ইমানের অধিকারী, এটা হচ্ছে ইসলাম। তাহলে কি হলো? ইসলাম, ইমান, ইহসান, 3টা মিলে হচ্ছে আমার পরিপূর্ণ ইমান, পরিপূর্ণতা যেখানে পায়। এর কোনো অংশ কম হলে তার একটু কমে গেল, কিন্তু যদি কোনো অন্তরেরটা একদম চলে যায়, তাহলে সে পরিপূর্ণ ইমান থেকে মাহরুম হয়ে গেল, তখন সে কাফের হবে। এর আগ পর্যন্ত তাকে আমরা বলি যে গুনাহগার। এই জায়গাতে এসে 2 শ্রেণী ভুল করেছে, খাওয়ারেজ এবং মুতাজিলা। ওরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে মিশছে এসে প্রথমে, যে ঠিক আছে ইমান অর্থ 3টে জিনিস, এইগুলি সবগুলি থাকতে হবে। পরে এসে বলতেছে একটু চলে গেলে পুরোটা চলে গেছে। আমরা বলি যে না, এইটা তোমাদের ভুল। একটু চলে গেলে পুরোটা চলে যায় না, একটু চলে গেলে এটা কমে গেছে। ওরা কি বলে জানেন? বলে 10 একটা সংখ্যা না, 10 একটা সংখ্যা থেকে একটা জিনিস চলে গেলে 10 তো নাই না, আছে। ইমানও তো তাই, ইমান থেকে একটা সংখ্যা চলে গেলে ইমান নাই, আরেকটা কিছু হয়ে গেছে। এই জন্য ওরা বিপদে পড়ে করতেছে, ওটা 2 ভাগ মাঝখানে আটকে রয়েছে, আসমানের জমিনের মাঝখানে। আমরা তো এটা বলি না, এটা মুতাজিলাদের কথা। কেন আমরা বলি যে শোনো, 10 থেকে একটু কমে গেলে আমরা বলি যে 10-এ পৌঁছতে পারে না, কিন্তু 10 থেকে একটু কম আছে, এটা অন্য কোনো সংখ্যা হয়ে যায়নি, আরেকটা সংখ্যা না, এটা 10 থেকে একটু কম আছে, 9.5, কিন্তু 10 তো রয়ে গেছে, 9.5, 9.5, 10-এর থেকে একটু কম, 20% কম, 25% কম। যদি একবারে কমতে কমতে 9-এ চলে আসে, তখন শুধুমাত্র 10 থাকতেছে না। তোমার হিসেবে তো তুমি 10 থেকে একটু কমলেই শেষ হয়ে যাচ্ছে, কথাটা ঠিক না, আরেকটা কিছু হচ্ছে না। এটা কমের মধ্যে আমরা এখনো হিসাব করি 3.5, 2.5 ভাগ আছে না, তো এটা তো এখনো তো ভাগ রয়ে গেছে। আমার এটা তো কমলে থাকবে থেকে পুরোটা শেষ হয়ে যায় না, তোমাদের এখানে ভুল হয়েছে। এটা হলো সলবদের উত্তর। আমরা বুঝাতে চাচ্ছি এটাই, যে না, ইমান জিনিসটা বোঝা খুবই জরুরি আমাদের। বারবার বলতেছি এটাই, ইমান জিনিসটা এত দরকার বুঝার, যে ইমান না বুঝার কারণে বেশিরভাগ মানুষ আল্লাহর কথা শুনে না, রসুলের কথা শুনে না, দিন মানে না, তারপরে বলে যে আমি ইমানদার। এমনকি কখনো কখনো আমরা যখন বলি যে এই কাজটা তো শরীয়তের বিরোধী, তারা বলে যে আমরা কি শরীয়ত বুঝি না, আমরা কি ইমান বুঝি না, আমাদের বাপদাদা এটা করে না, অমুক করে না, তমুক করে না। তারা কিন্তু ইমান তখন আর তাদের কাছে ইমান কোনো মানে ব্যাপারে দাঁড়ায় না, মানে ইমান তাদের আসেই, ইমানে মনে হয় যেন জীবনে কোনোদিন কমবে না। অথচ ইমান কমে, ইমান বাড়ে, ইমান কমে, ইমান বাড়ে, এটাও এটার থেকে আসছে। যারা বলে শুধু বিশ্বাস, তারা ইমান কমা বাড়া বিশ্বাস করতে পারতেছে না। অথচ বিশ্বাসও কিন্তু কম বেশি হয় না? আপনি যখন কোরআন হাদিস পড়েন, কোনো দর্শে বসেন, আলোচনায় বসেন, তখন কিন্তু আপনার ইমান বেড়ে যায়। আবার যখন অনেক দিন পর্যন্ত কিছু না শুনেন, আপনার ইমানের মধ্যে কি আছে, হালকা চলে আসে। এটাও মানুষ বুঝতে পারে। অথচ তারা মনে করে যে ইমান অর্থ, ইমান এমন একটা বিশ্বাস, যেহেতু বিশ্বাস বাড়ে কমে না, সুতরাং ইমান ঠিক আছে। ভুল কথা, এটাও ভুল, এটা আরেক ভুল। এই জন্য তারা এই বিশ্বাস বলার কারণে বলে ইমান বাড়ে না কমে না, এই কথা বলতে থাকে। আমরা বলি যে ইমান একটা ব্যাপক জিনিস, কুফরি একটা ব্যাপক জিনিস না? কুফরি অনেকগুলো জিনিস নিয়ে কুফরি হয়, এটা করলো, ইমানও এটা করলো, ইমানও এরকম অনেকগুলো জিনিস, যা তো সব প্রমাণ কি আমরা যে এতগুলি বললাম, রাসূল বলেছেন আল ইমানু বিদউন ওয়া সিত্তুনা শুরবা, আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুরবা। রাসূল বলেছেন ইমান হচ্ছে 60-এর উপরে অর্ধেক শাখা নিয়ে গঠিত, একক জিনিস দিয়ে গঠিত না, একটা জিনিস দিয়ে গঠিত না। ওরা সারা জীবন যে ভুলটা করেছে, এক জিনিস মনে করে বসছে, উভয় গোষ্ঠী এই ভুলটা করেছে। যারা মুতাজিলা এবং যারা এই খাওয়ারেজ, ওরা যেমন 3টাকে একসাথ করে একটা জিনিস বানাই ফেলছে, আর কোনোদিন তুই এটা আলাদা হইতে পারবে না, এরকম মনে করে বসছে, যে একটু গেলে পুরোটা চলে যায়। ওরাও এক জিনিস মনে করার কারণে ভুল করছে। ঠিক অনুরূপভাবে যারা কাররামিয়া, যারা আশারিয়া, যারা মাতুরিদিয়া এবং যারা জাহামিয়া, ওরাও এক জিনিস মনে করার কারণে ভুল করেছে, যে ইমান একটা জিনিস, হয় থাকবে না যাবে। আমরা বলি যে না, এরকম না, ইমান অনেকগুলো শাখার নাম, অনেকগুলো শাখা আছে। আল্লাহ রসুল নিজে বলেছেন ইমান বিদউন ওয়া সাবউনা শুরবা, ইমানের রয়েছে 70 অধিক শাখা। আর শাখা হলে একটা কাণ্ড যদি কেটে দেয় কেউ, গাছ কি মরে গেছে নাকি?
আছে, আরেকটা কেটে দিল, করতে কাটতে 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 একসময় কাজ বন্ধ হয়ে যাচ্ছে, ওদের ইমান চলে যায়, নিবু নিবু দ্বীপ হয়ে যায়, তাই না? ইমানের অবস্থা এরকম হয়ে যাচ্ছে, একজন মানুষের ইমান খারাপ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাই, একসময় বলবো যে গোড়া কাটিয়ে দিছে, তো ওই সময় শেষ হয়ে যায়। তো ইমান তো কিন্তু তোর এরকমই একটি শাখা। রসুল ইমানকে সাজেরা গাছের সাথে তুলনা করেছেন, যেমন গাছের কি আছে, শোরবা আছে, শাখা আছে। রসুল নিজে বলেছেন যে খেজুর গাছ হচ্ছে ইমানদারের মতো। কেন বলছে? কারণ আছে, খেজুর গাছের অনেকগুলো ডালপালা থাকে, কিন্তু যদি মাটি কেটে দেন কি হবে? দিন দিন মরে যাবে, এটা মরে যাচ্ছে। কিন্তু একটু একটু এক কাশি কাটলে মরে যাচ্ছেন, একটা শাক কাটলে মরে যাবে, এটা মরে যাবে না, কমে গেছে, ওইটা একটুকু বলতে পারবেন। কিন্তু ওদের নিকট একটু কাটলে পুরোটা মরে গেছে। এটা খেজুর গাছ নাই, আচ্ছা এটা কি আছে তোর, এটা বলতে হবে আমাকে, এটা খেজুর গাছ, তো এটা কি? এটা খেজুর গাছ, তবে এটা কি করছে? অন্যায় করছে, এটা আমাদের কেটে ফেলে দিছে, এটা হলো সমস্যা করেছে। ইমান বুঝাটা খুব জরুরি। এর দূর ইমান বুঝতে পারলে বাকিটা সহজ হয়ে যাবে। বাকিটা সহজ কেন? এটার ভুল হওয়ার কারণে দ্বিতীয় একটা ভুল হচ্ছে, যখন তারা বলে যে ইমান বাড়ে না কমে না, কারণ তাদের নিকট ইমান তো শুধু বিশ্বাসের না, একটা জিনিসের না। আমরা বলি যে না, ইমান অনেকগুলো জিনিসকে মিলে ইমান হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হয়েছে, এইটা বিশ্বাস করতে হবে, ওইটা বিশ্বাস করতে হবে। কবর আযাবের কথা অনেক পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ঠিক না? হাদিসে আছে, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক ইহুদি আসছে, ইহুদি নারী, ইহুদি মহিলা, বুড়ি এসে বলতেছে, আয়েশা কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতেন না, খেয়াল করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ ইহুদিদের কবর মধ্যে আযাব দিবে, মহিলা যেমন ঝগড়া করে একটা কয়ে দিছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বললেন যে এক বুড়ি এসছে ইহুদি, সে বললো যে কবর আযাব থেকে মাফ চাইতে। রাসূল বললেন যে হ্যাঁ, তুমি কবর আযাব থেকে মাফ চাও না, বলে মাফ চাইতে হইব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা নামাজের ভিতরে বলবে আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। দেখছেন কিভাবে সারা কিভাবে আসছে, শরীয়ত কিভাবে প্রবর্তিত হয়েছে, এটা আছে, কিন্তু যা উনি জানতেন না, উনি জানানো হয়েছে। ইমান সেই সময় একটু একটু করে এটাকে পুরোপূর্ণভাবে আসছে। যাত্রুক আল্লাহ কোরআন নিজে বারবার বলেছে, লিয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা, যারা ঈমানদার তাদের ঈমান বর্ধিত হবে, বারবার বলেছে। তো ঈমান জিনিসটা যদি আগে না বুঝি, আমি সব জায়গায় ভুল করবো। আরেকটা দেখেন, আমরা বলি যে ঈমানের মধ্যে ইয়া আছে, ইনশাআল্লাহ বলা যাবে, আমি ইনশাআল্লাহ ঈমানদার বলা যাবে, আমি ইনশাআল্লাহ ঈমানদার বলা যাবে, আমরা বলি কি না? আমরা এটা বলি কি ঈমানদার বলতে হয়, এটা আমরা বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা হচ্ছে ইনশাআল্লাহ বলা যাবে, কিন্তু আশারি এবং মাতুরিদের আকীদা হচ্ছে ইনশাআল্লাহ বলা যাবে না, ইনশাআল্লাহ বলে সন্দেহ হবে। আমি ইনশাআল্লাহ ঈমানদার বলা যাবে না, কেন? তো সন্দেহ করলো কেন? বলতে পারবে না বলছে, জানেন? কারণ তাদের নিকট ঈমান হচ্ছে শুধু বিশ্বাস। তো বিশ্বাসে ইনশাআল্লাহ থাকলে অর্থ কি? নাই, তো বিপদে পড়ে গেছে। আমাদের নিকট ঈমান হচ্ছে ব্যাপক, কারণ ঈমানের অনেকগুলো আরকান আছে, আমি সবগুলি করতে পারি না। কেউ তাজকিয়াতুন নফস দাবি করতে পারে না আমি সব আমল করে ফেলছি। তো ঈমানের মধ্যে আমাদের ঈমান আর তার ঈমান একরকম হচ্ছে না। এই একটি মাসআলাতে এত মতভেদের কারণে, আপনি বুঝছেন তো, পুরো ঈমানের মাসআলাতে মতভেদের কারণে এরপরে পুরো জিনিসটা আলাদা হয়ে গেছে, পুরো জাতি আলাদা হয়ে গেছে, পুরো গোষ্ঠী ভাগ হয়ে গেছে। এখন মুতাজিলা হয়ে গেছে, আশারি হয়ে গেছে, তারপর মাতুরিদি হয়ে গেছে, খাওয়ারেজ হয়ে গেছে, ভাগ মানুষ হয়ে গেছে। কেন? এই ঈমানের মাসআলাতে সহজ জিনিসটা বুঝাইতে পারে নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর জন্য কিতাবুল ঈমান দিয়ে শুরু করে সুন্দর করে প্রত্যেকটা জিনিস একটা করে দলিল নিয়ে আসেন। আপনারা যখনই সহিহ বুখারী পড়বেন, আপনাদের দায়িত্ব হবে কেন তিনি এটা অধ্যায়টা রচনা করলেন, এটা বুঝান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এই জন্য মর্দে মুজাহিদ, দেখিয়ে দিলেন যে এই কাজটা করতে হবে। আপনি আশ্চর্য হবেন, এখন আপনাদের সামনে দশম শ্রেণী আছে, এখন দশম শ্রেণী আছে না, দশম শ্রেণী আকীদা বইয়ের মধ্যে আছে আল ঈমান ওয়াত তাসদীক। ঈমান হচ্ছে শুধু বিশ্বাসে না, ওয়াল ইকরারু বিল লিসান শারতুন লিইজরাইল আহকাম, আর সে মুখে স্বীকৃতি দিলে শরীয়তের বিধান তার উপর প্রবর্তিত হবে না, এটা কোনো ঈমানের অংশ না। এরা শুধু একটাই রাখছে, দুইটাই রাখেনি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অথচ দুইটা বলছিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদা ঠিক ছিল, উনি বলছেন দুইটা, 3 নম্বরটা শর্ত, এভাবে বলছেন। তিনি বলছেন যে ঈমান হচ্ছে কাউলুন ও আমল, তিনি একটু বলছেন অন্তরের বিশ্বাস এবং মুখের কথা, দুইটা বলছেন। 3 নম্বরটা বলছে আমল বিল আরকান, আমল যে করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এটাকে তিনি শর্ত শব্দ বলেছেন, কিন্তু নো বলেন নাই। কিন্তু পরবর্তী আশারি মাতুরিদের আয়সা বলে দিল শুধুমাত্র বিশ্বাসের নাম হচ্ছে ঈমান, আর যদি কেউ দুনিয়াতে ঈমানদার কিনা, তার উপর থেকে বাপ থেকে ওয়ারিশ হবে কিনা, তার থেকে ছেলেরা ওয়ারিশ হবে কিনা, মুসলমানদের কবরস্থানে দাফন হবে কিনা, বিয়ে করতে পারবে কিনা, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে হয় তার কাছে, নাহলে তো ঈমান ঠিক আছে তার, নাউযুবিল্লাহ। এর অর্থ হচ্ছে যত কিছুই করেন না কেন আপনি, যত শিরকি করেন, কবর সিজদা দেন না কেন, আপনার ঈমান নষ্ট হয়নি। আপনার অন্তরের বিষয়ে আপনি কেমন জানেন? অন্তত ঢুকার রাস্তা কারো নাই। এই জন্য এদের বেশিরভাগ মানুষ ঈমানদারও শিরিক করে।
ভুল তো ওই জায়গায় হয়েছে, মূল জায়গাতে ইমান বুঝি নাই যে আগে। ইমানটা বুঝার জন্য, এই জন্য সারা জীবন ইমান বুঝতে হবে, সহজ জিনিসটা বোঝার জন্য। এই 5টি জিনিস সারা জীবন মাথায় রাখবেন যে 5টি জিনিস নাম ইমান। একটু কমলে কমছে, একেবারে চলে যায় নাই, একেবারে চলে যাবে, যাইতে যাইতে একসময় একবারে চলে যায়। তো 3টি স্তর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে কারিমে, 3টি স্তর। এই জন্য সুম্মা আওরাসাল কিতাবা আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। আল্লাহ এই জন্য কোরআন বলছে, আমার বান্দাদের থেকে আমি 3টি আমি ওয়ারিস বানাইছি, এই কোরআনের কিতাবের ওয়ারিস বানাইছি 3 শ্রেণীর মানুষকে। এক শ্রেণীর মানুষ যালিমুন লিনাফসি, নিজের উপর জুলুম করছে, এরা শুধু মুসলিম, একটু ঈমান আছে। এই ঈমান থাকার কারণে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, কারণ এই ঈমানের কারণে চিরস্থায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে। এই ঈমানের কারণে চিরস্থায়ী থেকে মুক্ত করা হয়েছে। অথচ একটা গোষ্ঠী বের হয়েছে যারা বলে যে জাহান্নামে গেলে আর বের হতে পারবে না, নাউজুবিল্লাহ। ওরা কি করবে ঈমানের অংশ নিয়ে? কারণ ঈমানেরটা তো রয়ে গেছে তার কাছে, মুতলাকুল ঈমান, মানে নামমাত্র ঈমান তার আছে। এটা ইসলাম বলে এটাকে, এই অংশটুকু। এটা আল্লাহ তাআলা নাম দিয়েছে আয-যালিমু লিনাফসিহি, মিনহুম যালিমুন লিনাফসি, নিজের উপর জুলুম করছে। কে না জুলুম করছে? আমরা সবাই জুলুম করি। আল্লাহ রাব্বি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আমাদের তওবা ইস্তেগফার করতে করতে আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাই। সেটা কোনটা? ঈমান মুতলাক, পরিপূর্ণ ঈমানের পর্যায়ে চলে যাই। এটাকে বলে ইসলাম থেকে ঈমানের দিকে উন্নীত হই। এরপরে যদি আরো ভালো করতে পারি তাহলে আমরা ইহসানের পর্যায়ে চলে যাই। আল্লাহ তাআলা 3টাকে উল্লেখ করেছেন, ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ। কেউ আছে মধ্যপন্থা। মধ্যপন্থা কোনটা? ঈমানের স্তরে। ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত, তাদের মধ্যে আরেকটি গোষ্ঠী আছে, এর উপরে উঠে গেছে। এরা কারা? কল্যাণ করে মুহসিনের পর্যায়ে চলে গেছে, পরিপূর্ণ ঈমান। তারা আর জাহান্নামের নাম গন্ধ পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। যারা আগে থেকে উত্তম লেখা হয়েছে জান্নাতের কথা, তারা জাহান্নাম থেকে বহু দূরে থাকবে। এরা কারা? মুহসিন পর্যায়ের ঈমানদাররা। তাহলে ঈমানদার বুঝার জন্য কিন্তু আমাদের একটু শ্রম ব্যয় করতে হচ্ছে। অথচ এই কথাটুকু বোঝানোর জন্য কত না বিপদে আছি আমি। কোথাও যদি একবার বলছি না ঈমান অর্থ শুধু বিশ্বাস না, আমার তো কাফের বানিয়ে ফেলছে সবাই। দেখছেন ঈমানদার কাফের বানিয়ে ফেলছে। দেখেই বলছে ইয়ার মধ্যে, ফেসবুকে, যে ঈমানদার আমাদের বিশ্বাস নষ্ট করে দিতেছে। আরে তোমার বিশ্বাস নষ্ট করতেছে না, তোমার বিশ্বাসের সমস্যা আছে, এটা বলতেছি। ঈমান অর্থ শুধু বিশ্বাস নয়, এটা আমাদের সবসময় মাথা রাখতে হবে। এইটার কারণেই আমরা বলি যে ঈমান বাড়ে কমে, কারণ আমাদের অনেকগুলো কাজ, আমরা যদি এই কাজগুলি করতে পারি বাড়লো, না করতে পারলে কমলো। একই দিনের ভিতরে মানুষের ঈমান বাড়ে, ঈমান কমে, ক্ষণিকে ঈমান বাড়ে, ক্ষণিকে ঈমান কমে। আল্লাহ কোরআন আয়াত তেলাওয়াত করা হলে ঈমান বাড়বে, তাফসীর করা হলে ঈমান বাড়বে। কমে গেল, সেদিন আর হইল না, বাড়লো না কিছু। দুঃখজনক সেদিনের ঘটনা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোনো মজলিসে বসলে সেখানে আল্লাহর জিকির না করা হলে কিয়ামতের দিন হাসরাত হবে, তার জন্য আফসোসের কারণ হবে। কারণ ঈমান বাড়ে নাই, যে তার ঈমানে বর্ধিত হওয়ার কোনো কারণ যে সেখানে উল্লেখিত হয় নাই। তাহলে ঈমান কি বুঝছি? আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য বলতেছিলাম যে এই ঈমানটা যত বেশি আলোচনা হবে তত মজবুত হবে, তাজা হবে। আর ঈমানের আলোচনা শুধু গদবাদা নিয়ম না, বুঝতে হবে ঈমান আমার জীবনের সাথে জড়িত, আমার জীবনের সাথে জড়িত। আমি সকালে যা বলছি বিকেলে চেয়ে উন্নত হয়েছি কিনা। সর্বসাধারণ চিন্তা করতেন যে আমরা যদি আজকের দিনে ঈমান আমার বাড়ছে কিনা, তারা এটা নিয়ে কান্নাকাটি করতেন যে আজকে তো আমার কিছুই বাড়ে নাই, কিছু হয় নাই, আজকে আমি কিছু করতে পারি নাই, শুধু আমি ফরজ পড়ছি, নফল তো পড়তে পারি নাই। তারাই চিন্তা করতেন, কারণ ঈমান বর্ধিত হয় এটা বুঝতেন তারা। আর ঈমানের মধ্যে ইনশাআল্লাহ কেন বলতে হয়? কারণ ঈমান তো বিশাল শাখা বিশিষ্ট, সবগুলি করতে পারি নাই, আল্লাহ দয়া করে আমাকে দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা মনে করে ঈমান সন্দেহ, ইনশাআল্লাহ বলা যাবে না, কারণ আমার তো শুধু তাসদিক, ঈমান তো শুধু বিশ্বাসের নাম। এটাই ভুল একটা জায়গা ভুলের কারণ সব ভুল হচ্ছে। এই জন্য ঈমান অর্থ শুধু বিশ্বাস নয়, ঈমান অর্থ স্বীকৃতি দেয়া। তা কিভাবে? অন্তর, মুখ এবং কর্মকাণ্ডে। আর সেটা পাঁচ ভাবে হইতে হয়। এটা আমরা এতক্ষণ ধরে বুঝাইলাম। আমার কি কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। এটা বুঝলে আমি সফল, আমি মনে করি। কারণ এটা বুঝাতে গেলে আমার অনেক কাঠ করবো এতদিন। এরপরে আসে ঈমান যদি তা হয়ে থাকে। ঈমান, এখন দেখেন ঈমান যে এই 3টা যে ঈমান, এটা আমরা কোত্থেকে শিখলাম? এইটা আসছে জিবরিল আমিন একদিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে তাকে শিখিয়ে গেছেন, ঠিক না? তিনি রসুল তাকে মানুষকে শিখাইছেন, উনি প্রশ্ন করে গেছেন। প্রশ্ন করে বের করা একটা বড় কাজ। এই জন্য বলা হয় আল ফিকহু সুআলুন ওয়া জওয়াব। আল ফিকহু সুআলুন ওয়া জওয়াব। ফিকহ হচ্ছে প্রশ্ন এবং উত্তরের নাম। ফিকহ হচ্ছে প্রশ্ন এবং উত্তরের নাম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেন শুনে বসে জানেন? বেশি প্রশ্ন করেছে, উত্তর যা দিছে 3 ভাগের 1 ভাগ শুদ্ধ বলেছে। প্রশ্ন এবং উত্তরের 3 ভাগ 1 ভাগ কত চলে গেল? অর্ধেকে আর 3 ভাগ চলে গেল না।
এই জন্য সুলুসু ফিকহ আবু হানিফা কেন বলে এই কারণে বলছে, আর বাকিটা সব উত্তর দিছে। কিন্তু এর অর্থ এই নয় যে অন্যদেরকে আমি খাটো করছি, আমি এটা বলতেছি না, বলছি প্রশ্ন উত্তরের নাম হচ্ছে ঈমান। এই জন্য ফিকহ, এই জন্য আসছে কে জিবরিল আলাইহিস সালাম আসে রাসূলের সামনে বসে প্রশ্ন করতেছে আখবিরনি আনিল ইসলাম, তারপর হলো আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান। খেয়াল করছেন তিনটি প্রশ্ন করেছে। এর রসুল যখন চলে যাওয়ার পরে রসুল বলতেছেন জিবরিল এসেছিল তোমাদেরকে ঈমান দিন শিক্ষা দেওয়ার জন্য। তিনটার নাম দিন, ঈমান, ইসলাম, ঈমান, ইহসান, তিনটার নাম দিন রসুল বলে গেছেন। এবং সারা জীবন রসুল এই তিনটার সাধনা করে গেছেন, সারা জীবন ইসলাম, ঈমান, ইহসান। এবং এইটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কষ্ট পেয়েছেন, জায়গায় জায়গায় কষ্ট পেয়েছেন। এই শুধু এই তিনটে জিনিসকে তিনি পরিচালিত করে গেছেন। অথচ তিনটে জিনিস না বুঝে হুজুগে বাঙালি আমরা সব ইমানদার, এই তিনটে জিনিসও বুঝি না কিন্তু সব ইমানদার হয়ে গেছি। এই তিনটে জিনিসকে আগে বোঝা দরকার, যে কারণে রাসূল এত কষ্ট করেছেন। আসি আমরা এখন তিনটি জিনিসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রাসূল বললেন ঈমান কি জিনিস, রাসূল কিন্তু অর্থ বলেন না, কারণ আরবরা অর্থটা বুঝতো। অর্থ বলেন না, কি বলেছেন? এর মূল নীতিগুলি বলে গেছেন। আমরা যে আরকানুল ঈমান বলি, হাদিসে কোথাও আরকানুল ঈমান বলে না, এগুলিকে আরকানুল ইসলাম বলে নাই, উসুলুল ঈমান বলতে পারি। এই জন্য আমার বইটার নাম হচ্ছে উসুলুল ঈমান। ঈমান উসুল, মূল জিনিস আর কি, যেগুলো বলা হয় মূল নির্যাস, এগুলো থাকলে সব থাকবে। এগুলো থাকলে আপনি সবগুলি পেয়ে যাবেন। একটু বুঝে বলি। এই যে আকীদার বিষয়টা আমি এতক্ষণ আসছিলাম এই জন্য, তাহলে আকীদা যদি বলি আমরা ব্যাপক একটা জিনিসকে বুঝাইলাম, ঈমানদাররা হতে পারে, কাফেররাও হতে পারে। কিন্তু ঈমান যেটা হয় এটা কার হয়? ঈমানদাররা। কাফেরের কোনো এটা হইতে পারে না, কারণ এটা ঈমানে একদম আমাদের পরিভাষা, নিজস্ব পরিভাষা, আমাদের নিজস্ব পরিমণ্ডল, মানে আমাদের এর বাইরে যেতে পারবে না। ঈমানদারদের বাইরে যাওয়ার সুযোগ নাই এটা, কারণ এটা হলো আমাদের সাথে সম্পৃক্ত পুরোটা। এই জন্য ঈমানিয়াত শিখার জন্য দরকার আছে আমাদের এগুলি জানা। আচ্ছা, ঈমানের এই যে সংজ্ঞা আমরা পেলাম, সংজ্ঞাটা আমরা পেলাম, এতক্ষণ ধরে বুঝলাম যে ঈমানের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের এই এটা তিনি কিন্তু উসুল ঈমান বলে দিয়ে গেছেন। এখন আমরা যদি বলি ঈমান কাকে বলে, কি জবাব দিব? ঈমান কোথায়, কিভাবে ঈমান হবে একজন মানুষের? ঈমানদার হবে সে অন্তরে কি করবে? মুখে বলবে, অন্তরে বলবে, মুখে স্বীকৃতি দেবে, অন্তর স্বীকৃতি, মুখে আমল করবে, অন্তরে আমল করবে এবং কর্মকাণ্ডে আমল করবে। পাঁচটা জিনিস তো, কিন্তু কি জিনিস করবে কোনটা তো বলা হয় না এতক্ষণ ধরে। ওই জিনিসটাই রাসূল বলেছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। হয়েছে, এগুলি আছে শেষের অংশ আপনারা বলছেন যে একটা তো নাই, মিনাল্লাহি তাআলা নাই, ওয়াল বাস বাদাল মত নাই, মরার পরে বাসে উঠে দিতে বলে নাই। যেটা আসছে এটা বলি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটুকু আসছে একটুকু শুনেন, মধ্যে আপনার আছে এটার মধ্যে কারণ আছে। ঈমান হচ্ছে, আমি চলে যাব, ঈমান হচ্ছে মূল ঈমান হচ্ছে কি? মূল ঈমান হচ্ছে এই যে আল্লাহর উপর ঈমান আনা, তারপরে মালায়েকা বলছে, তারপরে রাসূল বলছে, কেন কিতাব বলছে, রাসূল বলছে, তারপরে আখিরাত, তারপরে তাকদীর। মিনাল্লাহ তাআলা শেষে কিন্তু বলে নাই, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি পর্যন্ত বলছে হাদিসে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন প্রত্যেকটা কথার একটা মূল্য আছে, কারণ আছে। আপনি বাড়াই দিলে এটা একটা ভুল অর্থ চলে যাবে। তো ঈমানের রকম কয়টা? 6টা, 7টা নয়, 6টা রাসূল হাদিসে আসছে, আমি বানাতে পারবো না। ঈমান রাসূল বলে 6টা বলেন, রোকন বলে এগুলি বলেন, রোকন বলে মানুষ, আমরা অস্বীকার করি না, রোকনের সমস্যা নেই, রোকন 6টা। কিন্তু আসলে এই 6টার মূল কি জানেন? 6টার মূল বুঝাবো তো আপনি বুঝতে পারবেন। 6টাই আল্লাহর সাথে সম্পৃক্ত। ঈমান পুরোটাই আল্লাহর সাথে সম্পৃক্ত। কেমনে জানেন? আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, আল্লাহর উপরে ঈমান, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, আল্লাহর নাম ও গুণের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলার কর্মের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? মালাইকার আল্লাহ তাআলার কি সৃষ্টি না? সৃষ্টি আল্লাহর কর্ম না, নাকি আর কিছু? আল্লাহর কর্ম, এটা আল্লাহর ঈমানের সাথে সম্পৃক্ত। কিতাব মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করছে কাদের? রাসূলদেরকে, তাই না? রাসূলদেরকে পাঠাইছে। রাসূল প্রেরণ কার কাজ? আল্লাহর কাজ। এটা আল্লাহর কাজ না? একটা কাজ। কিতাব আল্লাহর বাণী না? আল্লাহ কে পাঠাইছে? এটা কার কাজ? আল্লাহর কাজ। কিন্তু কিতাবের মধ্যে একটা বেশি আছে, এটা কি? কথাটা কার? আল্লাহ। এটা একটা গুণ, এটা আল্লাহ একটা গুণ। আচ্ছা, এই যে এরপর হইল কি? আখিরাত, ইয়াউমুল আখির, আখিরাত অংশ। আখিরাত এটা কি? আল্লাহর সৃষ্টি জিনিস না?
করবেন না? আল্লাহ কবরের আযাব সব কিছু যা কিছু করে আল্লাহ করবেন না? এগুলো আল্লাহর কি কর্ম না? আল্লাহর কর্ম, খেয়াল করেন। আচ্ছা, আর হলো কি আল্লাহর তা কাদের। এই কাদেরটা হচ্ছে আজকে এটা বেশি আলোচনা করবেন ইনশাআল্লাহ যতক্ষণ আমরা সময় পাই। এই কদরটার মধ্যে আসলে কয়েকটা জিনিস আছে। আল্লাহ তাআলা তিনি তাকদীর নির্ধারণ করেছেন, এটা কাজ না আল্লাহর? এটার কাজ না? কাজ। তাকদীরের মধ্যে হচ্ছে আল্লাহ তাআলা জানেন, ইলম, আল্লাহর জ্ঞান। এটা কি আল্লাহর জ্ঞান? তো বুঝি আল্লাহর কি? আল্লাহর সিফাত না? আল্লাহর সিফাত, খেয়াল করছেন? আচ্ছা, তাকদীর আমি বিশ্বাস করি, আমার পক্ষ থেকে এটা কি হয়েছে? আল্লাহর উপর বিশ্বাস করা হয়েছে, কি ঠিক না? আচ্ছা, তাহলে দেখেন যে আল্লাহ তাআলার তাকদীরের মধ্যে আল্লাহর কাজও আছে, আল্লাহর সিফাতও আছে, দুইটাই আছে তাকদীরটা, ঠিক না? আল্লাহর ফেলও আছে, আল্লাহ আছে। তাহলে ঈমানের মধ্যে আমি দেখতে পাচ্ছি, দেখেন ঈমানের মধ্যে প্রত্যেকটা যেগুলি আমি এতক্ষণ রোকন বলেছি, এগুলি কি হয়? আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, নয় আল্লাহর নামের সাথে সম্পৃক্ত, নয় গুণের সাথে সম্পৃক্ত, নয় আল্লাহর কর্মের সাথে সম্পৃক্ত, এর বাইরে তার কিছু নেই। তাহলে আল্লাহ তাআলা এখন সহজে আমি ঈমান কারে বুঝাইতে পারি, আপনিও বলতে পারবেন। ঈমান হচ্ছে আল্লাহর সারা সত্তা, নাম, গুণ, কর্ম এবং অধিকার, বাড়াই দেবো, বলবো বুঝাই বলবো, অধিকার, এগুলির সাথে, হ্যাঁ, এগুলোকে আমি কি দিয়ে মুখে অন্তরে বলা, মুখে অন্তরে এবং কর্মকাণ্ডে পরিণত করার নাম ঈমান। হ্যাঁ, কঠিন হয়ে গেছে নাকি? কঠিন না, কিন্তু সহজ জিনিস। একই জিনিসের ভিতরে আমি আসি, আমি বাইরে যাচ্ছি না, কারণ বাইরে গেলে ভুল হয়ে যাবে। তাহলে ঈমান একটা এমন একটা জিনিস, যে জিনিসটা আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম, অধিকার, এগুলোকে আমি মুখে এবং অন্তর দিয়ে বলবো, এগুলি স্বীকৃতি দেব, মুখে এবং অন্তর স্বীকৃতি দেব, এবং মুখে, অন্তরে এবং কর্মকাণ্ডে সেগুলি প্রতিপালন করবো। এটা হচ্ছে ঈমান। সহজ জিনিস। আর তো ঈমান বোঝার জন্য আপনাকে অনেক দূর ঘুরে আসতে হবে। ঈমান কারে কয়, ঈমান কি কয়, এক একজন এক এক সংজ্ঞা নিয়ে আসবে আপনার জন্য, কিন্তু আসলে এটা কিন্তু ঈমানের সংজ্ঞা না। এই জন্য ঈমানের সংজ্ঞা বুঝতে হলে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়ার বই আছে 3টা, আল ঈমানুল কবির, আল ঈমানুল আওসাত, আল ঈমানুস সগীর। 3টা বই পড়লে আপনি সারাংশটা খুঁজে পাবেন। এই সারাংশ বলছি আপনাকে এই 3টা বিরাট বই থেকে। তা আপনাকে এটা বুঝতে হবে না আমাদেরকে ঈমান কাকে বলে। ঈমান যদি বুঝেন, এখন আসি আমরা এতক্ষণ ঈমানের মধ্যে আসি, দেখলাম যে কওলুন ও আমল, কথা এবং কাজের নাম ঈমান। এই কি কাজটা আমি করব, অঙ্গ প্রত্যঙ্গের যে কাজটি আমি করব, এই কাজটি যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আল্লাহর অধিকারটা আমি প্রতিপালন করা। আল্লাহর অধিকার হচ্ছে তার ইবাদত করা, তার জন্য সুবহানাল্লাহ বলবো, তার জন্য ভালোবাসবো, দেখছেন? এবং তার জন্য আমি কি করব? সালাত আদায় করব, যাকাত করব, হজ দিব। এগুলো আল্লাহ তাআলার কি? এগুলো আল্লাহর কি? অধিকার, আল্লাহর অধিকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার জন্য যেই কাজগুলি আমি করব, এগুলি ঈমানেরই অংশ। এই জন্য ঈমান কাওলুন ওয়া আমাল, ঈমান কাজ করতে হবে, কিছু কথার নাম, কিছু কাজের নাম। এটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আমাদেরকে বুঝাতে চেয়েছেন, এবং এটা একটা বিশুদ্ধ। এটা যদি ঠিক থাকে, আপনার ঈমান ঠিক থাকবে। নাহলে আপনি সারাদিন খাবচা আশোয়া বলে আরবিতে, মানে যেখানে এখানে চোখ বুঝলাম, এখানে একটু বুঝলাম, এখানে একটু বুঝলাম, কি ঈমান বুঝলাম না ভালো করে। ঈমান বুঝতে হলে এভাবে বুঝতে হবে, এত ব্রড নিয়ে আপনাকে আসতে হবে, ঈমানের মধ্যে বুঝে নিই আমরা। আচ্ছা আসি, আমরা কিন্তু একটু ঈমান বিল্লাহ না বললে একটু ভুল হয়ে যাবে। ঈমান বিল্লাহ বলে ইনশাআল্লাহ ঈমান কাদরে যাবে। আল্লাহর উপর ঈমান কিভাবে হবে? হ্যাঁ, আল্লাহর উপর ঈমান কিভাবে হবে? স্বভাব দেখি আল্লাহর উপর ঈমান কিভাবে হবে। ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানিহি। সূরা কালামে মুখস্থ করেছিলেন, তাই না? এটা কিন্তু কোরআনেও আসে না, হাদিসেও আসে না, কিন্তু এটা মুখস্থ করেছে কলমা হিসাবে, এক কলমা হিসাবে। এটা কলমা না, এটা হলো সংক্ষিপ্ত। তখনকার দিনে আমাদের দেশে যারা ঈমান জন্য আসতো, বলতো সংক্ষেপে বল, তো সংক্ষেপে এটা বলতো, মনে করতো ঈমান হয়ে গেছে। কিন্তু এই সংক্ষেপের দ্বারা কিন্তু সব জায়গায় ঈমান হয় না। এটা বুঝতে হবে কি, কামা হবে আসমা হবে, যেভাবে তার নাম এবং গুণে আছে, যেভাবে চলে। এটা হলো সংক্ষেপে কিছুদিনের জন্য চলে। ধরুন আপনার এখন পানি খেলে চলবে, পানি খেয়ে পেট, কিন্তু পানি সারা জীবন পানি খেয়ে চলবে? এবার ভাত খেতে হলো না, ভাত খেতে হবে। তো ভাত খেতে হলে আপনার কি লাগবে? ওইটার জন্য প্রয়োজনীয় মল মশলা সংগ্রহ করতে হবে। তো সংক্ষিপ্ত ঈমানের যে সংজ্ঞা, এটা কিন্তু আপনার আমার জন্য সারা জীবনের জন্য যথেষ্ট হয়নি। এটা হচ্ছে ওই জন্য অতক্ষণের জন্য চলছে, কিছুক্ষণের জন্য। আমি একমাত্র ঈমান আনছি, এখন আর তাড়াতাড়ি সব কিছু শিখতে পারি নাই, কিন্তু আপনাকে অনেক কিছু শিখতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে হলে 4টা জিনিস লাগবে। আল্লাহর উপর ঈমান আনতে হলে 4টা জিনিস লাগবে। আল্লাহ তাআলার সত্তার উপর ঈমান,
আল্লাহ তাআলা একদম জাত আছে, তার সত্তার জাত আল্লাহ জাতের উপর ঈমান আনতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর নাম, তৃতীয় হচ্ছে আল্লাহর গুণ, নাম গুণ, চতুর্থ হচ্ছে কর্ম আল্লাহর, এবং পঞ্চম হচ্ছে অধিকার, চতুর্থ হচ্ছে অধিকার। নাম গুণ একসাথে বলি তাহলে কমে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলার সত্তার উপর ঈমান আনতে হবে, দ্বিতীয় হচ্ছে আল্লাহ নাম ও গুণের উপর ঈমান আনতে হবে, তৃতীয় হচ্ছে আল্লাহ কর্মের উপর ঈমান আনতে হবে, চতুর্থ হচ্ছে আল্লাহর ইবাদতের উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এটা না হলে ঈমানদার হতে পারবে না। কয়টা জিনিস বলছি? 4টা। কোত্থেকে বলছি? শেখ মোহাম্মদ সালেহ উথাইমিন আমাদের ওস্তাদ, তিনি তার সরে কাউল মুফিদ সরে কিতাবুত তাওহীদের শুরুতেই সে উল্লেখ করেছেন যে ঈমান যদি আল্লাহর উপর আনতে হয় কেউ, 4টা জিনিস লাগবেই। সেটা কি? একজন সত্তা আছেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন, তাই না? এই যে ঈমান আনছি, এটা কিন্তু বলা হয় আল্লাহর উজুদের উপর ঈমান, উজুদুল্লাহ বলে এটাকে, আল্লাহর অস্তিত্বের উপর ঈমান। এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ফিতরি, আমাদের অন্তরের ভিতরে আছে, এটা কষ্ট করার দরকার হয় না। এটা যাদের সন্দেহ আছে তাদের জন্য দরকার হয়। ইউরোপ আমেরিকাতে যারা সন্দেহের মধ্যে লিপ্ত আছে ওদের কাছে বুঝাইতে হবে যে একজন সত্তা আছে, তুমি নাস্তিক, তুমি শোনো, কারণ এইভাবে সব কিছু হয় না, সব কিছুর মূলে কি আছে, একটা কারণ আছে। কারণ কার্যকারণকে অস্বীকার করে না, কোনো ব্যক্তি কার্যকারণ অস্বীকার করে না, কারণ খুঁজতে হবে। আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। নিজে নিজে সৃষ্টি করেছে, নিজে নিজে হয়ে গেছে না, নিজে নিজে কিছু হয় না, কোনো একটা কারণ থাকে। কারণটা কে নিয়ন্ত্রণ করে? মুসাব্বিব আল্লাহ তাআলা, তিনি। এই তখন বুঝাইতে হবে সেভাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয়টা, এটা আলহামদুলিল্লাহ ঈমানদারদের জানা আছে। দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ তাআলার নাম রুবুবিয়তের স্বীকৃতি দেয়। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়তের স্বীকৃতি দেয়। রব, আল্লাহকে অস্তিত্ব মানার পরে এরপর হচ্ছে আল্লাহ তাআলা রব। আমি ভুল হয়ে গেছিলাম প্রথম বলতে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মানতে হবে, রব হিসেবে মানবেন। তারপরে মানবেন আল্লাহ তাআলার নাম এবং গুণ, নাম এবং গুণ। তারপরে একমাত্র আল্লাহরই ইবাদত করবেন, যেটাকে আল্লাহর অধিকার বলেছি আমি এতক্ষণ। তাহলে আমরা কি পাইলাম? 1 নম্বর যেটা বলেছি, আল্লাহর ঈমান আনতে হলে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আগে আমার পূর্ণ বিশ্বাস থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহকে রব মানতে হবে। আল্লাহকে রব মানতে হলে কয়টা জিনিস লাগে জানেন? কে বলতে পারবেন দেখি? আপনারা তো ঈমানের উপরে কনফারেন্স করেছেন, আমার তো আজকে এটা যাচ্ছি না, আমার তো আসল কথা রয়ে গেছে এখনো, আমি তো খাতা নিয়ে আসছি বিশাল। হ্যাঁ, আল্লাহকে রব মানতে হলে 3টা জিনিস লাগবে। আহসানতা, বারাকাল্লাহু ফিক। আল্লাহকে রব মানতে হলে 3টা জিনিস লাগবে, ভুলে গেলে হবে না, এদিকে পার করতে হবে। আল্লাহকে রব মানতে হলে 3টা জিনিস মুখস্থ রাখবেন এগুলো, যে তিনি খালেক, তিনি মালিক, তিনি মুদাব্বির। 3টা জিনিস। আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, তিনি মালিকও, তিনি পরিচালকও। খালেক বুঝছেন? আমি একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহর জন্য না, আমাদের জন্য। আল্লাহর জন্য উদাহরণ দেওয়া জায়েজ নেই, ফালা তাদরিবুল আমসাল। আপনি একটা এই মেশিন বানান, ওই যে এই এসির মেশিন বানায় না, যে ব্যক্তি এসির মেশিন বানায়, ঠিক না, সে বানাইলো এটা, কিন্তু সে মালিক হয় না। মালিক হয় কে? যে কিনে নিছে সে। খেয়াল করছেন আপনি? আর পরিচালককে আরেকজন, মেশিন আরেকজনে চালায়, ওই যে মেশিন ম্যান একজন কিনে। কিন্তু আল্লাহ তাআলার এই যে যত সৃষ্টি আছে এগুলি তিনি খালেকও, মালিকও, পরিচালকও তিনি। এগুলি কেউ আরেকজনকে ভাগ করে দেননি। এই 3টা জিনিস যদি আপনি মানতে পারেন তাহলে আপনি হচ্ছেন আল্লাহ তাআলাকে রব হিসেবে মানলেন, নইলে আল্লাহ রব হিসেবে মানেন নাই। এই 3টে জিনিসে ভুলটা করে মানুষে। আল্লাহ তাআলা কি বলছে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মানুষের মালিককে? আল্লাহ। ঠিক আছে? আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছুর খালেককে? আল্লাহ। ওমাই ইউদাব্বিরুল আমরা, সব কিছুর পরিচালককে? আল্লাহ। দেখছেন, আল্লাহ কিন্তু উল্লেখ করে দিয়েছে 3টাকে। তাহলে আপনি যদি কোনো খালেক, মালেক, মুদাব্বির, পরিচালক আর কি, 3 জিনিস যদি আপনি যথাযথভাবে মানতে পারেন তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানছেন, নইলে আপনি মানতে পারেন নাই। যারা মনে করে পরিচালক অর্থ হলো সব কিছু নিয়ন্ত্রক তিনি করেন, যারা মনে করে সন্তান দেয় ভিন্ন জনে, খাজায় দেয়, অথবা আপনাদের পাশে একজন বড় শুয়ে আছে, তাই না, উনি দেয়, অথবা শাহ, ওই যে আরেক শাহ আছে, কত শাহ দেয় অভাব নেই বাংলাদেশে। ওরা সব শাহ। শাহ মানে কি জানেন? বাদশাহ। আর আমরা সব হলাম প্রজা। হ্যাঁ, ওরা মরে গেছে, তারপরে ওরা রাজা, আমরা গজা। মানে আমরা কিছুই না, ওরা সব কিছু মরে গিয়ে শেষ হয়ে গেছে, তারপর ওরা নাকি দেয় আমাদের। আল্লাহ কি জন্য আছে তাদের? হ্যাঁ, আল্লাহ কি জন্য আছে? যারা মনে করে সন্তান দিবে অমুক, যারা মনে করে বিপদ থেকে উদ্ধার করবো অমুক, তারা আল্লাহকে রব মানে নাই। আল্লাহ রুবুবিয়তে শিরিক করতেছে তারা, আল্লাহ রুবুবিয়তে শিরিক করছে তারা। যারা মনে করে বিধান দিবে আরেকজনে, আল্লাহ রুবুবিয়তে শিরিক করতেছে। কারণ
যিনি রব তিনি পরিচালনা করেন, পরিচালনার জন্য বিধান দেওয়া তার জরুরি। জানতে হবে দুনিয়াতে এমনি ছেড়ে দেন নাই তিনি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মনে করেছে তোমাদেরকে এমনি ছেড়ে দেব? কখনো না। তার বিধান মেনে চলতে হবে, এজন্য বিধান দিয়েছেন তিনি, এমনি ছেড়ে দেন নাই। এমনি ছেড়ে দিলে আপনি বলতেন যে আল্লাহ এমনি ছেড়ে দিয়েছে, কোন আল্লাহ এটা আমাদের কিছু জানায় নাই, তাই না? কিছু জানলে আমরা কীভাবে করতে হবে বলেন নাই, এই জন্য আপনাকে বিধান দিয়ে দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন, কী করতে হবে বলে দিয়েছেন। রুবুবিয়তে এই জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তিনটা জিনিস লাগবে। কয়টা? কি? খালেক, মালেক, মুদাব্বির। ঠিক আছে? আচ্ছা আসেন, তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহকে রব মানতে হলে তিনটা জিনিস লাগে। আসেন দ্বিতীয়টা, যেটাকে আল্লাহর উপর ঈমানের জন্য তিন নম্বর কি লাগে? 3 নম্বর হচ্ছে এটা আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি, যেটা আমাদের আব্দুল সৌর ভাই একটু আগে বলেছেন। আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে। আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হলে তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। তিনে খুব মিতালি আছে, তাই না? সমস্যা নেই, মনে রাখার সুবিধা হবে। কিন্তু একটার ভিতরে একটা ঢুকাই দিবেন না আল্লাহর বস্তে। আল্লাহ তাআলার ঠিক আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার তিনটে জিনিস লাগবে, কি জানেন? আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে, আল্লাহ তাআলার কোরআনে, রাসূলের হাদিসে যত নাম আসছে পজিটিভলি বা নেগেটিভলি আসছে না? 2 রকম নাম আসছে না? নাম গুণ আসছে না? যেমন আল্লাহ তাআলা ঘুমান না, এটা কি পজিটিভ নেগেটিভ? নেগেটিভ গুণ, নেগেটিভ না। আল্লাহ তাআলা দয়া করেন, পজিটিভ নেগেটিভ? পজিটিভ, তাই না? কোরআনে আসছে আল্লাহ তাআলা তিনি হাসেন, হাদিসে আসছে, এটা পজিটিভ নেগেটিভ? পজিটিভ। আল্লাহ তাআলা সন্তান হয় না, পজিটিভ নেগেটিভ? নেগেটিভ না, নো নেগেটিভ। 2 ধরনের গুণ যেগুলি আসছে কোরআন এবং হাদিসে, সবগুলির উপর আমরা ঈমান রাখি। 1 নম্বর কাজ, পজিটিভ নেগেটিভ যত আল্লাহর নাম গুণ আসে সবগুলোর উপর ঈমান রাখি, এটা 1 নম্বর কাজ করতে হবে। ঠিক আছে? 2 নম্বর কাজ হচ্ছে যে এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো সৃষ্টিকুলের কারোর সাথে আমরা এগুলোকে তুলনা দিব না। বুঝতে পারছেন? তুলনাহীন সাব্যস্ত করতে হবে যে এগুলো, যেমন আল্লাহর হাসা আমার হাসার মতো না, আল্লাহ তাআলার আরশের উপর উঠা এটা আমার উঠার মতো না, আল্লাহ তাআলা প্রথম নিকটতম আসমানে নেমে আসেন এটা আমার নামার মতো না, আল্লাহ তাআলা তিনি দয়া করেন কিন্তু আমার দয়ার মতো না, আল্লাহ তাআলা তিনি মানুষকে ক্ষমা করেন তো আমার ক্ষমার মতো না। আমি তো মুখে বলতে পারি। তাহলে বোঝা গেল যে পার্থক্য আছে। তাহলে সৃষ্টির সাথে তুলনা করা যাবে না, এটা কয় নম্বর? দ্বিতীয় নীতি। 3 নম্বর নীতি হচ্ছে ধরন খোঁজা যাবে না। ধরন বুঝছেন? রকম, কি রকমে তিনি আসে উঠেন খুঁজি, কি রকমে তিনি নেমে আসেন বলেন তো। এবার বলতে থাকে তখন বলবেন যে না, এইটা খোঁজা যাবে না, নিষিদ্ধ। এই 3 নীতি যদি ঠিক থাকে তাহলে আপনি কিসের উপর ঈমান আনলেন? আল্লাহর নাম এবং গুণের উপরে ঈমান আপনার ঠিক হয়েছে। এটা ইনশাআল্লাহ আলোচনা হবে আজকে, আমি শেষ করবো, এটা বেশি লম্বা আলোচনা করবো না। এরপরে আসেন আল্লাহর উপর ঈমান হতে হলে 4 নম্বর হচ্ছে কি? আল্লাহ তাআলাকে একমাত্র ইবাদত করতে হবে। এইটার জন্য আপনাকে 3টে জিনিস লাগবে। আবার এইটার জন্য 3টে জিনিস লাগবে। সেটা কি? সেটা হচ্ছে, এটা মনে রাখবেন 3টা সুবিধা এটার জন্য। তিনটে মিতালি আছে ভালো। এই 3টে জিনিস কি? আপনার ইবাদত হয় 3 প্রকারে। অন্তরের ইবাদত হয়, তাই না? সুবহানাল্লাহ, অন্তরের ভিতরে ইবাদত হয় না, আল্লাহকে ভালোবাসলে অন্তরে ইবাদত হচ্ছে না? তাওয়াক্কুল করলে ইবাদত হচ্ছে না? হয়। মুখে ইবাদত হয় না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে মুখে হয়। আর কোথাও হয়? অঙ্গ প্রত্যঙ্গে হয়। 3টাই আল্লাহমুখী হতে হবে আপনার। কেন? সমস্ত কাজ একমুখী যেতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমুখী যাওয়া, 3টে একমুখী হলে এটা নাম হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর উপর 4র্থ নম্বর, যেটা বলা ইবাদত আল্লাহর জন্য হতে হবে। এইটার নাম হচ্ছে তাওহীদুল ইবাদা, যেটা আমরা এতক্ষণ ধরে চুপ করে আছি। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, একটা আসমা সিফাত, আর একটা হচ্ছে তাওহীদুল ইবাদা। এই 3টি জিনিসকে যতক্ষণ পর্যন্ত ঠিক না করতে পারে আমরা ইমানদার হতে পারবো না। আমি আমার আলোচনা চলে যাচ্ছি, আমার হাতে সময় কম, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ঈমান, আল্লাহর উপর ঈমানটা যদি আমাদের ঠিক করতে হয়, এতক্ষণ যা বলেছি, কয়টা বলেছি? কয়টা বলেছি? এইসব ভুলে গেছেন না? 3টা করে 9টা জিনিস লাগবে। এটা হলো পরে, প্রথমেই বলেছি ঈমানের জন্য 4টা, তাই না?
প্রত্যেকটার ভিতরে ভিতরে আবার তিনটা। আবার প্রথমটাকে আমি তিনটা বলতে পারি, কিন্তু বলতেছি না। অর্থাৎ আল্লাহর উপর অস্তিত্বের ভরও তিনটা। কীরকম? আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার জন্য আপনাকে তিনটা জিনিসের ব্যবহার করতে হয়। একটা কি জানেন? কখনো আপনি বিবেক দিয়ে সাব্যস্ত করেন। বিবেক বলে না যে এত বড় সৃষ্টির তার একটা স্রষ্টা থাকবে, এটা বিবেক বলে। সহজ কথা, এটা লম্বা করতে চাচ্ছি না। অথবা আল্লাহ কোরআনের উপর নির্ভর করেন না? অথবা আপনার ফেতরাত, অন্তরের ডাকের উপর নির্ভর করেন। তিনটার বাইরে নয়। হয় খবর, নয় আকল, নয় ফেতরাত। তিনটার বাইরে যাচ্ছে না। তাহলে আপনি আরও বেশি বাড়াইতে পারি, কিন্তু আমি তিনটা মনে রাখার জন্য বলতেছি। তো প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে আপনি তিনটা আপনাকে মনে রাখবেন যে এগুলি না হলে আপনি ইমানদার হতে পারছেন না। এটা হলো ইমানের কথা। আসুন আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে ঈমান বিল কাদার। তাকদীরের উপর ঈমান বিষয়টা কেন জানেন? এটা কিসের সাথে সম্পৃক্ত হবে বলেন তো? আমরা বলেছিলাম একটু আগে, তাকদীরের উপর ঈমানটা রুবুবিয়তের সাথে সম্পৃক্ত না অন্য কিছুর সাথে সম্পৃক্ত? রুবুবিয়ত। কারণ তাকদীর হচ্ছে আল্লাহর কাজ। আমার কিছু নাই। আমার কিছু আছে? আমার কিছু নাই। তাহলে আমার যেহেতু কিছু নাই, এটা রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। আর এটার সাথে সম্পর্ক আছে আসমা ও সিফাতে। কারণ আল্লাহর ইলম আছে এখানে। তাকদীর আল্লাহর ইলম আছে। যেহেতু আল্লাহর ইলম আছে, সেহেতু এটা আল্লাহর কিসের সাথে সম্পৃক্ত? আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত। আল্লাহর কিতাব আছে, আল্লাহ লিখে রাখছেন, তাহলে এটা কিসের সম্পৃক্ত? আল্লাহ ফেইলের সাথে সম্পৃক্ত। তাহলে দেখেন, একটা তাকদীরের উপর ঈমানটা হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলার আসমা ও সিফাতের সম্পৃক্ত, আল্লাহ তাআলার আফআলের সাথে সম্পৃক্ত। তিনটা জিনিস, তিনটাই আমাদের কোনো কাজ নাই। এটা হচ্ছে বিশ্বাসে যায়। আমার আছে, আমি এটা বিশ্বাস করতেছি। এখন আমার হচ্ছে কি? অন্তরের আমল হচ্ছে। অন্তরের আমল হচ্ছে, কিন্তু এটা আমার কোনো কিছু ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য আমরা এটা আজকে আলোচনা করেছিলাম দুপুরবেলা, আপনি শুনেছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলতেন যে দুইটা ইলম আছে, একটা ইলম জানা যায়, একটা জানা যায় না। যেটা জানা যায় এটা হচ্ছে শরীয়ত, যেটা আছে না আপনার কাছে, সালাত আদায় করো, যাকাত দাও, হজ করো, সওম পালন করো, এগুলি জানা দিচ্ছে, আল্লাহ বলে জানাই দিচ্ছে। আর একটা ইলম আমাকে জানাই দেয় না, এটা হচ্ছে তাকদীরের ইলম। এটা আল্লাহর কাছে রেখে দিয়েছে, এটা জানার কোনো সুযোগ নেই। তাহলে বিশ্বাস কেন করতে হবে? বিশ্বাস এই জন্য করতে হবে, রব্বুল আলামিনকে যদি আপনি মনে করেন, দেখেন আপনাকে চিন্তা করেন, আপনি যদি মনে করেন যে এইখানে একটা আসেন, উদাহরণ দিচ্ছি, বা আল্লাহর জন্য উদাহরণ দেওয়া আমরা দিচ্ছি না, আমরা নিজেরা বোঝার জন্য দিচ্ছি শুধুমাত্র। আপনি যদি এখানে আসে বলেন যে এখানে লোকগুলো হজবরল, এখানে কোনো সিস্টেম নাই, এখানে কোনো মাইক রাখে নাই, উস্তাদকে বসার জায়গা চেয়ার দেয় নাই, সামনে কেউ রাখে নাই, সামনে কোনো মানুষ নাই, এটা কোন ধরনের কারবার? এটা কেমন মানুষ? এটা মানুষ কিন্তু ভালো না। আপনার কি ভালো মনে হবে? ভালো মনে হবে না। আর যদি কোনো এরকম সুন্দরভাবে সাজানো গুছানো চেয়ার আছে, টেবিল আছে, মাইক আছে, পানি আছে, আপনারা আসছেন বসছেন, অডিয়েন্স আছে, সব কিছু ফিটফাট, কি বলবেন? বিশাল। আপনি কি মনে করেন আল্লাহ রব্বুল ইজ্জত কোনটা পছন্দ করেন? আপনার কাছে কোনটা ভালো আপনার কাছে বলেন তো? কোনটা? এটা সব কিছু সাজানো গুছানো, তাই না? আল্লাহর এই সৃষ্টি সাজানো ছাড়া, গুছানো ছাড়া হয় নাই। সব কিছু সুন্দরভাবে সাজাই তিনি করছেন। এইটা হলো বড় কথা। এটা না হচ্ছে তাকদীর। বুঝাইতে পারছি কথাটা? এইটা না হচ্ছে তার প্রত্যেকটা জিনিস, কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব লেখা আছে। আপনি এখন যে উত্তর দিচ্ছেন ওইটাও লেখা আছে, আমি যে কথা বলতেছি ওইটাও লেখা আছে, আগামী দিন কি করবো ওইটাও লেখা আছে। আপনি নয় শুধু, যারা দুনিয়াতে এখনো আসে নাই তারা কি করবে এটাও লেখা আছে। প্রত্যেকটা মানুষের সেটা লেখা আছে। তাহলে বোঝা গেল এই তাকদীরের উপর ঈমানটা হচ্ছে এরকম, যেটা আমাদের না, আল্লাহ তাআলার পরিকল্পনা, মহাপরিকল্পনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই লেখা কয়বার হয় জানেন? আল্লাহ তাআলা বলেছেন আসমান জমিন সৃষ্টির আগে তার ইলমে যেটা ছিল ওইটা তিনি লিখে রেখেছেন 50,000 বছর আগে। কত বছর আগে? 50,000 বছর আগে। যে তার ইলম থেকে যেটা গেছে, ইলম হতে তিনি জানেন এটা হবে, লিখে রাখছেন ওইটা। এরপরে প্রতিটি ব্যক্তি মায়ের পেটে থাকতে একবার সেটা লেখা হয়। এই ব্যক্তির সারা জীবন ব্যাপী এটা বাজেট। একটা হলো চরম বাজেট, যে বাজেটের কোনো পরিবর্তন হয় না। আপনি জানেন রাষ্ট্রের একটা বাজেট আছে না? যে কোনো রাষ্ট্রের কি এই বছর এত হাজার কোটি টাকা আমরা খরচ করব, করে না? খরচ করবো। বা আল্লাহর কাছে কোনো সম্পূরক বাজেট লাগে না, মানুষের লাগে আর কি সম্পূরক বাজেট। আল্লাহটা নির্ধারিত। দুনিয়ার বুকে মানুষ আসার পর মায়ের পেটে যখন থাকে তখন তার প্রত্যেক ব্যক্তির একটা বাজেট হয়। এটা বলে তাকদীর অমরি, মানে জীবনব্যাপী বাজেট। এটাও লেখা হয়। যখন আমি 40 দিন পার হয়, হাদিসে যেটা আসছে, একজন মায়ের পেটে যখন বাচ্চা 40 দিন পার হয়, আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠান, বলে যে লেখো 4টা জিনিস লেখো। কি লিখবে? তার বয়স লেখো,
কতদিন বাঁচবে, তার আমল লেখো, কি কি আমল করবে, এবং তার আমল বয়স লেখো, আমল লেখো, তার রিজিক লেখো, রিজিক কি কি রিজিক সে পাবে। আর 4 নম্বর হচ্ছে সে কি সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান, ওটাও লেখো, তো লিখে ফেলে। কিন্তু জানার জন্য তখন কে জানে? শুধুমাত্র ফেরেশতাদের, আর কেউ জানতে পারে না, আপনিও জানতে পারেন না কি লেখা হচ্ছে, মাও জানতে পারে না, বড় এটা সেখানে লেখা হচ্ছে। এটা হলো জীবনব্যাপী বাজেট হয়েছে আপনার। 3 নম্বর বাজেট, প্রতি বাৎসরিক একটা বাজেট হয়, সেটা কোনটা জানেন? লাইলাতুল কদর। কুল্লু ইয়াউম, লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলছেন কি বলছেন? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। কোরআনে সূরা দোকানের মধ্যে আল্লাহ বলতেছেন। আবার সূরা লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন মিন কুল্লি আমর, প্রত্যেকটি কাজ সেদিন স্বীকৃত হয়ে যায়। এই বছরে এই লোকটা মারা যাবে, এই লোকটা কোভিডে আক্রান্ত হবে, এই লোকটা সুস্থ হয়ে যাবে, এই লোকটা আর আসবে না, ফিরে কবরে চলে যাবে, ওইসব লেখা হয়ে গেছে আগের কত ইয়ার দিন। হ্যাঁ, এটা কি কোনটা? ওইটার সাথে সম্পৃক্ত, ওইটা অনুসারে লেখা হয়েছে, একটু বাইরে যায় নাই, একটু বাইরে যায় নাই। 4 নম্বর, প্রতি রাত্রি একবার লেখা হয়। গত রাত্রি লেখা হয়েছে, আজকে আমি আপনাদের সামনে কথা বলবো, এইটাও নির্ধারিত। এটা কোথার সাথে সম্পৃক্ত? ওই যে প্রথম যেটা ওই 50,000 বছর, ওইটার সাথে। ওইটা কি সাথে সম্পৃক্ত? ওইটা আল্লাহ ইলমের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা যেটা জানেন সেটা তিনি লিখেছেন। এই জন্য কলমের খসখস শুনতে পেয়েছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি মেরাজের রাতে গেলেন। কেন শুনতে পেয়েছে? লিখতেছে এখন যা হচ্ছে তাও আবার লিখতেছে। আমি কি করতে, তাও লিখতেছেন। এখন বলতে পারেন তোর চারটে দিয়ে আমাকে বেঁধেছে। হ্যাঁ, 4টে দিয়ে। আল্লাহ সব কিছু নিয়ন্ত্রিত, সুন্দরভাবে সুনিয়ন্ত্রিত, কোনো কিছুর মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। তো বলেন তো দোয়া করি কেন? দোয়াটাও লেখা আছে, দোয়াটাও লেখা। যে লোকটা দোয়া করবে সেই জন্য তারা এত বাড়াই দিলাম, ও এখন বাড়ায় না, এটা ওখানে বাড়া আছে। দোয়া করতে পারাটাই হচ্ছে সৌভাগ্যের বিষয়। এজন্য ইমাম ওমর রাদিয়াল্লাহু বলতেন যে আমি ওই কবুলের চিন্তা করতেছি না, তো আমি দোয়া করার চিন্তা করতেছি। দোয়া করতে পারলেই আমার লাভ, ওইটাই লেখা আছে যে দোয়া করবে। দোয়া করতে না পারে, আমি দোয়া করলে কি লাভ? অর্থ হচ্ছে আপনি উল্টো দিকে হাঁটতেছেন। আপনি দোয়া করে লাভ আপনার হচ্ছেই না, মানে দোয়া হবে না, কাজও হবে না। বুঝতে পারছেন তো? এই জন্য তাকদির যারা 2 ভাগ করে, একটা মুবরাম মুআল্লাক বেহুদে কারবার। তাবলিগ কোনো মুবরাম মুআল্লাক নাই। মুবরাম মুআল্লাক বুঝছেন কি? একটা নির্ধারিত অনির্ধারিত। আল্লাহর কাছে কোনো কিছু অনির্ধারিত নাই, নাউযুবিল্লাহ। সবই জেনে জানেন। তো দোয়া করা, দোয়াটা তো লেখা আছে। এখন এই ব্যক্তি, আল্লাহ তাআলা আবার বলছে যে ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ইসবিতু ইনদাহু উমুল কিতাব। আল্লাহ যা ইচ্ছে তা মিটিয়ে দেন, যা ইচ্ছে তা আবার সাবেত রাখেন। এটা হচ্ছে ফেরেশতারা তো গায়েব জানা, ফেরেশতারা সব লিখে ফেলে। যেন আপনি একটা আমল করছেন, লিখে বলছে এবার তওবা করছে, আবার এটা মুছতে হচ্ছে না, শেষ হয়ে গেছে। এটা এবার এই গুনাহ, সারা জীবন গুনাহ করছে, শেষ মুহূর্তে ইসলাম গ্রহণ করছে, সব আগেরগুলো সব বাদ পড়ে গেছে, আল্লাহ তাআলা মুছে দিবেন, সমস্যা কি? ইয়ামহুল্লাহ। কিন্তু উমুল কিতাবে কোনো কিছু পরিবর্তন হয় না। উমুল কিতাবে ঠিক ওইটাই লেখা আছে। এই লোকটা এত বছর কুফরির উপর থাকবে, তারপরে তার ঈমান আনবে, তার এগুলি আগে থেকে এই জন্য এইভাবে এখন থাকবে, এরপর আমি মিটিয়ে দেবো, এটা লেখা আছে। কোন সময় মিটিয়ে দেবো, এটা লেখা আছে। কিন্তু এই লোক, এই যে ফেরেশতারা তো আর জানে না, মানুষ তো আর বুঝে না। মানুষের মনে করে তো মরে গেছে, আরে এই আল্লাহর রাস্তায় দান করছে, আল্লাহর ওসিলায় লোকটা বাঁচাই রাখছে। আপনারা তো আবার আল্লাহর রাস্তা বলেন না, বলেন তো বড় বড় দরগার ওসিলা, নাউযুবিল্লাহ। তো এটা তো আর বলতেছি না, আমি তো ভালো কথাটাই বলতেছি। তো এই আপনাদের এই ভুলটা আপনাদের হয়, অত ফেরেশতার হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো পরিবর্তন নাই। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। এইজন্য আল্লাহ তাআলা এইটার উপর ঈমান আনতে হবে। হাদিস জিবরিলের মধ্যে যেটা আসছে, হাদিস জিবরিলের মধ্যে যে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, কদর তাকদীরের ভালো মন্দ ওইটার ঈমান আনতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, সূরা কামারের 49 নম্বর আয়াতে, যে আমি সব কিছু তাকদীর অনুসারে সৃষ্টি করেছি। নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত কোনো আল্লাহর কিছু নাই, সব নিয়ন্ত্রিত, সব কিছু। ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা, এটাও বলছেন সূরা আহজাবের মধ্যে। আল্লাহর যে সমস্ত নির্দেশ সব কিছু নির্ধারিত। আরও বলেছেন সূরা আনফালের 42 নম্বর আয়াতে, ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, আল্লাহ যে জিনিসটা চান যথাযথ ওইটাকে ফয়সালা যথাযথ বাস্তবায়ন করে ছাড়েন। আল্লাহ আগে থেকে নির্ধারিত আছে। আরও বলেছেন খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, সব কিছু সৃষ্টি করেছেন সেটাকে সুনিয়ন্ত্রিতভাবে। আরও বলেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সব কিছু সৃষ্টি করেছেন এটা সুন্দর ও সুষমভাবে রেখে সৃষ্টি করেছেন, কোনো কিছু তার ইয়ার বাইরে অনুমতির বাইরে হয়নি। তাউস ইবনে কায়সান রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি, তারা বলতেন সব কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কোনো কিছু তাকদীরের বাইরে যায় না। এমনকি তাউস বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন হাত্তাল আইজুল কাইস। আইজুল কাইস কি জানেন? কোনটা বুদ্ধিমত্তার কামটা বোকামির কাম আছে না, মানুষ একটা কাজ করে, উফ কি করলাম এটা আমি, আবার করে যে বিশাল ব্যাপার, লাভবান হয়ে গেছে আজকে আমি, ব্যবসা লাভবান হয়, ওইটাও লেখা আছে, টেনশনের কোনো কারণ নাই। ওইটাও বুদ্ধিমত্তাটাও লেখা আছে, বোকামিটাও লেখা আছে।
হ্যাঁ, আপনি মনে করতে পারেন যে বোকামিটা বুঝি লেখা না, সব লেখা আছে আপনার কাছে, এটা মনে রাখতে হবে আপনাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কোরাইশরা আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছিল তাকদীর নিয়ে ওদের একটা বিশাল সমস্যা ছিল কোরাইশদের। ওরা বলতো যে আল্লাহ যদি চাইতো, এটা আমাদের অনেকে এবার বলে, আল্লাহ যদি চাইতো তো আমরা ঈমান আনতাম না, আল্লাহ চাচ্ছে আমরা কুফরের মধ্যে থাকি, এই জন্য আমরা আসি। হ্যাঁ, কি বড় ধরনের একটা শয়তানি চাল দিছে। হ্যাঁ, এই শয়তানি চাল কিন্তু বেশরা ফকিররা এটা পালন করে। আপনি জানেন, লালন ফকির সহ এই জাতীয় গোষ্ঠীগুলো যারা মনে করে যে যেটাই করি এটা আল্লাহরই, তো আমরা তো করাচ্ছি, তিনি করাচ্ছে, আমি কি করি? এদেরকে বলা হয় কাদেরি আল মুশরিকিয়া। এটা মুশরিকদের নিয়ে চলে, এরা মুশরিকদের নিয়ে চলে। এরা বলে যে আমি কি করছি, তিনি আমার করাচ্ছেন। নাউযুবিল্লাহ। এইগুলি হচ্ছে এক ধরনের, এরা করে জবরে বিশ্বাসী, আমার কিছু নাই, তিনি করাচ্ছেন তো তিনি করলে আমার কি দোষ? আমার কোনো দোষ নাই, যেমনি নাচাও তেমনি নাচি, কি দোষ? নাউযুবিল্লাহ। এটা হচ্ছে ইমানদারের কোনো কথা, এটা হতে পারে না। ইমানদার বলবে যে আমাকে তিনি কি করছে এটা জানে, আমার জানা দরকার। আমারে বলছে কাজ করতে, আমারে বলে না তিনি কি লিখছে এটা খুঁজতে। তুমি বেশরা চলে, তোমার এটা কয় না, জাহান্নাম দিয়ে বলছে, তারপর তুমি চলতেছো, এরা তুলে তোমার দোষ আছে, তুমি ওইদিকে যাচ্ছ কেন? এখন তুমি বলতে যে আমার নাম জান্নাতে লেখা হয়েছে, আমি বেশরা করে জাহান্নামে, তার একটা কথা ছিল তোমার নাম, তোমাদের কোনটা লেখা তুমি জানো না, তোমার বলছে ভালোটা করতে, তুমি খারাপ দিয়ে যাও কেন? এটাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউসহাবুনা ফিন-নার, যারা এটা বলবে যে আমার কি দোষ, এদেরকে আল্লাহ বলছে দোষ আছে তোমাদের। যেদিন তোমাকে টেনে নেওয়া হবে জাহান্নামের দিকে, আলা উঁচু মুখের উপর দিয়ে টেনে নেওয়া হবে, তাকে বলা হবে যুকু মাসসা সাকার। সাকার তো জাহান্নামের নাম, তাই না? সাকারের শাস্তি ভোগ করো। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদা, সব কিছু আমি তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। তোমরা তখন তাকদীরকে অস্বীকার করেছো, তোমাদের শাস্তি এটা। এখন আসি, তাকদীর সম্পর্কে কঠিন কিছু না, বুঝার জিনিস। কঠিন হয় ওই সময় যখন মানুষ নিজের লুকোচুরি করে, নিজের উপর লুকোচুরি করেন না, সোজা জিনিস। তাকদীর আল্লাহর ইলমের নাম, তাকদীর আল্লাহর নির্ধারণের নাম। আল্লাহ যা কুদরত তার সেটা নির্ধারণ করেছেন, আপনার সেখানে হাত দেওয়ার অধিকার নাই, আপনি কিছু করার দরকার নেই। আপনি শুধু আল্লাহ শরীয়ত মোতাবেক চলেন, আর মনে মনে বলেন যে আল্লাহ তাআলা আমার জন্য যা নির্ধারণ করেছে তা হবে। দুই জিনিসের সুবিধা আছে তাকদীর আমল করলে। এক জিনিস হচ্ছে যখন আপনার বিপদ হবে, তখন বলবেন কি, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ যা তাকদীর রেখেছে এটা হচ্ছে, আল্লাহ যা এটার মধ্যে আমার নিশ্চয়ই কোনো আমার উপকার আছে। আল্লাহ তাআলা এটা দিয়ে নিশ্চয় আমাকে পরীক্ষা করছে, এটার উপকার আছে আমার। এক নবী মাছের পেটে গেছে না, গেছে কিনা? বিপদ না তার এটা? তিনি কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলছেন আল্লাহ তুমি মাছের পেটে আমার আটকাই দিয়েছো, এটা বলছে? বলেন নাই, বরং বলছে আল্লাহ আমি ভুল করেছি, আমি তো অন্যায় হয়ে গেছে, আল্লাহ তুমি যেটা বলছো এটা আমি খুশি, তারপরে তুমি আমাকে কিছু একটা করো, আল্লাহ থেকে বের করে দিছে। বুঝেছেন? ইমানদারের কাজ হচ্ছে এটা। বিপদ হলে তাকদীরের ব্যাপারে তখন বলে যে বিপদ হইলে তখন বলছে আল্লাহ তুমি যা মঞ্জুর করছো তাই হয়েছে আমার। এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হয়। মরে গেলে কেউ মারা গেলে তখন কি বলতো? ইন্না লিল্লাহি, আমিও তো অযোধ্যা যেতে পারি, আল্লাহ যেটা মঞ্জুর করছে এটার সন্তুষ্টি, আমি কিছু করার নেই। কিন্তু যখন অন্যায় করে তখন কিন্তু এটা বলা যায় না যে আল্লাহ এটা করে দিটা, তখন বলতে হয় রব্বানা যালামনা আনফুসানা, আমি তো এই ভুল করেছি আল্লাহ। তখন বলে না যে আল্লাহ তুমি যা লেখছো তা করছি, তুমি আমার দরিও না, এটা বলে না, বলে আল্লাহ গুনাহ করছি। তাকদীরের সুবিধা হচ্ছে এটা, যেই ব্যক্তি বিপদে পড়বে বলবে যে আল্লাহ তুমি যে অবস্থা রাখছো এই অবস্থায় আমি খুশি। আর যখন অন্যায় করবে তখন আল্লাহ তুমি তো আমাকে এটা করতে বলো না, আমি ভুল করে বলছি। আল্লাহ কি বলছে গাছ থেকে খাইতে নিষেধ করেছে না? গাছ থেকে খাইতে আদমকে করছে, নিষেধ করছে, তো খাওয়ার পরে বলছে আল্লাহ আমি জুলুম করছি, ঠিক না? আদম আলাইহিস সালাম ইবলিসকে বলছিল যে তুমি কি করো, সিজদা করো। ইবলিস শুনছিল? শোনে নাই। এরপরে ইবলিস কি বলছে? আল্লাহ তুমি ক্ষমা করতে বলছে। কি বলছে? আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করে দিলে। দোষটা কারে দিল? আল্লাহকে। রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ তুমি আমার পথভ্রষ্ট করে দিলা, হ্যাঁ তাহলে আমি এই করবো সেই করবো। তাহলে দোষটা কার দিছে? আল্লাহ। এই জন্য সে চিরস্থায়ীভাবে পালন অভিশপ্ত হয়েছে। দুনিয়ার বুকে যারাই এটা খেয়াল রাখবো সবসময়, দুনিয়ার বুকে যারাই আল্লাহ তাআলার এরকম, মানুষের দুইটার বাইরে যায় না। কেউ হয় বিপদ থাকবে, না হয় গুনাহ, আল্লাহর বিরুদ্ধে গেলে হয় বিপদে পড়ে কান্নাকাটি করে, না হলে কি গুনাহ করে কান্নাকাটি করে। দুই অবস্থাতেই ইমানদার সবসময় কি করে? আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করে বিপদ হলে, আর যখন গুনাহ হয় আল্লাহর কাছে তওবা করে। এটা হলো ইমানদারের কাজ। ইমানদার কখনো বলে না আল্লাহ লেখছে আমার কি দোষ,
আল্লাহ না লিখলে আমি করছি নাকি এটা? আল্লাহ তো লিখেই রাখছে, নাহলে আমি কিনা বিপদে যাইতে পারতাম নাকি? ওইটা তো আল্লাহ রেখে রাখছে, তুমি কেমনে বুঝছো? অগ্রিম আল্লাহর খবর তুমি কেমনে পাইলে? তুমি ভালোর দিকে যাও না, এই জন্য তুমি তো ওদিকে যাচ্ছ। এখন বলো আল্লাহ আমাকে ভালোর দিকে নিল না কেন? এটা বলতে পারো যে আল্লাহ আমাকে ভালোর দিকে নিল না কেন? তুমি চেষ্টা করছো কিনা? চেষ্টা করলে জোর করে আরেক দিকে দিয়ে দেন না। চেষ্টা করে আল্লাহ তাআলা জোর করে আরেক দিকে দিয়ে দেয়, এটা আল্লাহর হিকমতের তাকাদা নয়। এখন বলতে পারেন একটা হাদিসে আছে যে একজন মানুষ চেষ্টা করতেছে আমল করতেছে, তার মধ্যে জান্নাতের মধ্যে 1 বিঘত বাকি আছে, এমন সময় তার তাকদির গালে হয়েছে, সে এটা হয়েছে বলে একটা হাদিস। এটার কি জবাব? এই জবাব না শুনলে আপনার বিপদে হয়ে যাবে সবসময়, এটা মনে রাখতে হবে আপনাকে। এই হাদিসটার শব্দ আরেকটা আছে, 2টা জবাব আছে। 1 নম্বর জবাব বলতেছি, এই হাদিসটার অন্য শব্দ আছে, ফিমা ইউরা লিন্নাস, মানুষের কাছে মনে হচ্ছে সে দিনের কাজ করছে, বড় ইয়ার কাজ করতেছে, এই একবার আল্লাহর ইবাদতের কাজ করতেছে, কিন্তু আসলে সে অন্তর অহংকারের মধ্যে আছে, সে জিরিয়ার মধ্যে আছে, দেখানোর মধ্যে আছে, তার এটা আসলে কবুল হচ্ছে না। এখন পর্যন্ত সবগুলি কি আছে? সে খারাপ পথে আছে। এই জন্য আল্লাহ শেষ পর্যন্ত মানুষে প্রমাণ করে দিবে যে তুমি খারাপ করেছো, এই জন্য তোমার খারাপের পরিণতি শেষে দেখাই দিয়ে তাকে বিদায় করে দিচ্ছে আল্লাহ তাআলা। আর যে ব্যক্তি আল্লাহর জন্য খালেজভাবে কাজ করবে, কখনো আল্লাহ তাআলা তাকে শেষ মুহূর্তে বদলাই দিবেন না। বুঝাতে পারছেন কথাটা? আবার দেখেন উল্টাটাও হয়, কখনো মানুষের কাছে মনে হচ্ছে লোকটা খারাপ কাজ করতেছে, খুব খারাপ, কিন্তু পরবর্তী প্রমাণ করবে লোকটার ইখলাস আছে, মুতাবাত আছে, ভুল করতেছে, ভুল হইতেই পারে, কিন্তু তার ভুল মানুষ বেশি ধরেই ফেলতেছে। শেষের দিকে আল্লাহ তাআলা তাকে ভালো জিনিস দিয়ে দেখাই দিবেন যে লোকটা আসলে এত খারাপ লোক ছিল না, তোমরা যেটা মনে করছো এটা নয়, লোকটা এত খারাপ ছিল না, শেষের দিকে প্রমাণ করে দিবে। এটা হচ্ছে এইটার অর্থ। এটার অর্থ এই নয় যে আল্লাহ জোর করে তুমি ইমানের কাজ করছো আর জোর করে তুমি জাহান্নামের রাস্তা করে দিবে, এটা ঠিক না। আর একটা জব, 1 নম্বর জব ঠিক হয়ে গেছে, ঠিক আছে? কারণ অন্য হাদিসে আছে ফিমা ইউরা লিন্নাস শব্দটা আছে হাদিসের অন্য শব্দে, যে মানুষের কাছে মনে হচ্ছে সে জাহান্নামের কাজ করতেছে, মানুষের মনে হচ্ছে সে জান্নাতের কাজ করতেছে, তাহলে ঠিক উল্টাটা করতেছে। তার অন্তরের খবর তো আর মানুষ জানে না কি জন্য করতেছে। হ্যাঁ, কি জন্য জানেন? আমাদের বাড়িতে এক আসলে বেনু দাদা। তো বেনু দাদার কি হয়েছে, একদিন খাইতে বসে বলতেছে, জানো আমি সংগ্রামের সময়, আমাদের সংগ্রাম বলে আর কি, সংগ্রাম বুঝেন? হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধের সময়, সংগ্রামের সময় আমি 6 মাস ইমামতি করছি। হ্যাঁ, কেউ ধরতে পারে নাই, কোনো ধরার কোনো সুযোগ নাই, কারণ আমি এগুলো বহুত কষ্ট করে মুখস্থ করছি, ইমামতি করছি, কোনো ইমাম পাওয়া যাচ্ছে না, ওই এলাকায় ইমামতি করছি, আমার খাওয়া দাওয়া সব রেডি ছিল। কি বেটা কি ইমানদার? মানুষে কি মনে করছে বড় ইমানদার, দাড়িটাই আগে ইমান নামাজ পড়াইছে সে মানুষের, নাউজুবিল্লাহ। তো এই দেখলে তো হইল না, আসলে অন্তরের খবর তো একমাত্র কে জানে। কয়দিন আগে আপনারা দেখছেন যে ইয়েমানে যাই এক বেটা এক জাসুস, মানে যেটাকে বলা হয় সিআইডি গুপ্তচর, গুপ্তচরে কি করছে, একেবারে দাড়িটাই রেখে বিয়ে শাদী করে সন্তান টন্তান হয়ে টয়ে তারপরে একদিন যাই চলে গেছে, সব কিছু তথ্য নিয়ে ইয়েমানে চলে গেছে লন্ডনে, সেখানে সে কেজিবি অথবা আমেরিকার সিআইডি করছে, সেটা দেখাইছে, সব পত্রিকা আসছে, বিভিন্ন পত্রিকা আসছে। সে বলছে আমি আসলে ইমানদার কোনোদিনই ছিলাম না। চিন্তা করে দেখেন, মানুষের কাছে আপনি ইমানদার মনে হইলে কি? এই জন্য মনে রাখতে হবে যে এই অর্থ কি, ফিমা ইউরা লিন্নাস, মানুষের কাছে মনে হচ্ছে ইমানদার, এটা হাদিসে আসছে শব্দটা। এই শব্দটা এই যে বর্ণনা আপনি পড়ছেন এখানে পড়েন না, অন্য বর্ণনা একটা আসছে, এটা সহি বর্ণনা। সেটা আরেকটা জিনিস হচ্ছে, মানুষ ইবাদত করতে করতে একসময় অহংকারী হয়ে যায়, আবার মানুষ গুনাহ করতে করতে একসময় কি হয়, আল্লাহর কাছে তার মনের কান্না চলে আসে। তো ওই সময় এই জন্য মানুষ যেন অহংকারী না হয়, এই জন্য এটাতে সাবধান করেছে। একটা সময় আসতে পারে তুমি শেষে এসে অহংকারী হয়ে যাবে আর জাহান্নামের কাজ তোমার কাছে সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা? ইবলিস সে তো ইবাদত করতো আগে, তাই না? শেষে এসে কি হয়েছে, অহংকারী হয়েছে না? কি অহংকারী করছে? এ মাটি দেওয়ার তৈরি, আমি আগুন উপরে থাকে, মাটির নিচে থাকে, তাই? তাহলে অহংকার হওয়ার কারণে তো সব পতন হইল। এই জন্য একজন মানুষ যেন চিরজীবন আল্লাহর কাছে নতি স্বীকার করে, এইটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, এই যে সবসময় নতি স্বীকার মৃত্যুর আগ পর্যন্ত। এমনকি ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করেছে আমি কতক্ষণ ভয়ে থাকবো, বলছে জান্নাতে একটা পা দেওয়া পর্যন্ত ভয় থাকবে তুমি, এর আগ পর্যন্ত আমার ভয় বন্ধ হচ্ছে না, যে কখন কোথায় ধরা পড়ে যাই, কবর পার হয়েছি, হাসরের মাঠে কষ্ট হয় কিনা, হাসরের মাঠে ছায়া পাই কিনা, তারপরে আমল নামার কেমনে পার হয় জানি না, কি আল্লাহ দয়া করে যে আমাকে বিনা আমল নামায় পার করে দিতে পারে, না দেখাই আছে আরো ভালো, হিসাব বাদে পার করে দিতে পারে। যদি সেখান থেকে ফুলসিরাত বলে এমনি জান্নাতে দিয়ে দিলাম, ফুলসিরাত পারা লাগবে না, তাও তো আমার সমস্যা নেই, যদিও সবাই পার হইতে হবে, পার করে দিবে, বিজলি করতে পার করে দিবে। হ্যাঁ, এটা তো হাদিস, পার করে দিবে না? তো এই যে ভয়টা থাকবে, জান্নাতে এক পা দিলে আর পিছনে যাবে না, এটা শিওর আছে। জান্নাতে এক পা দেওয়ার আগ পর্যন্ত
কামতারার মধ্যে আটকে যাইতে পারেন। কামতারা তো বুঝছেন, ছোট ফুল যেটা, ইয়া পার হওয়ার পরে ছোট একটা আছে, এখানে ইমানদারদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ বন্ধ করবে না, কামতারা বলে এটাকে। বড় ফুল পারো ছোট ফুলের মধ্যে আটকে দিতে পারে। এই জন্য জান্নাতে না দেওয়া পর্যন্ত আপনার একেবারে আমি একবারে জান্নাতে চলে গেছি এরকম বলার কোনো সুযোগ নেই কোনো মানুষের। এই জন্য যে আল্লাহকে বেশি জানে সে আল্লাহকে বেশি ভয় করে, এই জিনিসগুলো ভয় বেশি করে। এই জন্য তাকদীরের উপর ইমানটা আমাদের এত বেশি দরকার। এটার উপর ইমান থাকলে আমরা বিশ্বাস করবো যে সবই নির্ধারিত। আমার কাজ হচ্ছে, সাহাবায়ে কেরাম এই প্রশ্নটাই করতেন, সবই যে নির্ধারিত আমরা কেন কাজ করবো? রাসূল কি বলতেন? আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। তোমার দায়িত্ব হচ্ছে আমল করা, যেটা সহজ, তুমি যে জন্য সৃষ্টি করে সহজ করে দেওয়া হবে। তুমি জান্নাতের কাজ চলো, দেখবে আল্লাহ তাআলা সহজ করে দিবে। মসজিদের দিকে যাও, আল্লাহ তোমার মন্দিরের দিকে নিয়ে যাবে না। মসজিদের দিকে রওনা হও, মসজিদের দিকে যেতে পারবে। আর তুমি রওনা হয়েছো সিনেমা হলের দিকে, এরপর তোমার জোর করে আল্লাহ মসজিদের দিকে, তোমাকে দেখতে হবে কোন দিকে যাবে। তোমার নির্ধারণ করা, তুমি যেতে আল্লাহ ওইটা সহজ করে দিবেন। তুমি চেষ্টা করো, তোমার দায়িত্ব চেষ্টাটা করা, চেষ্টাটা করো তুমি, এটাই চাচ্ছেন। আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। তাকদীরের ব্যাপারে আমি লম্বা করতেছি না, শুধু একটা বলবো। তাকদীরের ব্যাপারে দুইটা ফেরকা, আমি সময় শেষ করতে চাচ্ছি না, আমার মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে। দুইটা ফেরকা তাকদীরে ভুল করেছে। একদল বলে যে তাকদীর বলতে তাকদীর কোনো কিছু নেই, মানুষ নিজের ভাগ্য নিজে রচনা করে। নাউজুবিল্লাহ, বলে না, নিজ হাতে ভাগ্য রচনা করেছে। মাঝে মধ্যে দেখবেন আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকার নেয়, অমুক মহিলার, অমুক উদ্যোক্তার, অমুকে এটা করছে, অমুকে এটা করছে। তারা বলতে থাকে নিজ হাতে আমি ভাগ্য রচনা করছি, বা অমুকে বলতে থাকে উপস্থাপক যে অমুক ভাগ্য রচনা করছে। নাউজুবিল্লাহ, এটা তো শিরক কথাবার্তা। ভাগ্য রচনা করার কিছু নেই, সে যে চেষ্টা করেছে এটা পাইছে, এটাও চেষ্টা তাকদীরের মধ্যে লেখা আছে। তুমি ভাগ্য কিছুই রচনা করতে পারো না। কত মানুষ চেষ্টা করে, কিছু হয় নাই, তোমারটা হয়েছে, আল্লাহ দয়া করে দিছে, এটা শুকরিয়া আদায় করো। এটা না করে এখন উল্টে দিকে রওনা হয়েছে। এই যে সর্বপ্রথম ইসলামে যে ফেরকা বেরোছিল, এদের নাম হলো কাদেরিয়া ফেরকা। এরা তাকদীর অস্বীকার করত, ওরা তাকদীর বলতে কোনো কিছু নাই। তখন সাহাবারা জীবিত ছিলেন। তাদের মধ্যে বিখ্যাত যারা এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাদের হচ্ছে ইবনে ওমর, ইবনে আব্বাস, ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু, জাবের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক। প্রত্যেকে এদেরকে বলছেন যে এরা কাফের, ঈমানদার নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি সহিহ, হচ্ছে এরা যারা তাকদীর অস্বীকার করে তারা হচ্ছে এই উম্মতের মাজুস। এরা হচ্ছে উম্মতের মাজুস। মাজুস কেন জানেন? মাজুসিরা কয়টা ইলাহ মানে? দুইটা, একটা ভালো ইলাহ, একটা খারাপ ইলাহ। বুঝছেন? ভালো আল্লাহ, একটা খারাপ আল্লাহ এদের কাছে। একটা হলো আহারমান, একটা ইয়েজদান, দুইটা। আর যারা তাকদীর অস্বীকার করে তারা শত শত ইলাহ মানতেছে। কেন? নিজে একটা আমার কাজ আমি করি, এরা তো প্রত্যেকটা কাজকে করেছে আল্লাহ, প্রত্যেক জায়গায় সে শিরিক করতেছে। মজুসের দিয়ে খারাপ হয়ে গেছে সে। আল্লাহ তাআলা আমাদের আমলও সৃষ্টি করেন, আল্লাহ নিজের কাজ, আমাদের কাজ সৃষ্টি করেন তিনি। আমি যে হাত নাড়তে পারতেছি, এটা কার ক্ষমতায়? আল্লাহর দেয়া ক্ষমতায়। কিন্তু আমি চেষ্টা করছি, আল্লাহর পূর্ণতা দিয়েছেন। হাত নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। আমি ইচ্ছা করেছি, আমার ইচ্ছা আমার আছে, এই নয় যে আমার ইচ্ছা আমি নিজে তৈরি করে দিতে পারি। আল্লাহ তার ইচ্ছাটাও আমার অন্তর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তাই না? আচ্ছা, এটার বিচার করতে হবে। আরেকটা গোষ্ঠী আছে, তারা উল্টা দিকে বনি উমাইয়াদের কম শেষের দিকে আসছে। ওরা বলতেছে বান্দার কোনো কিছু করার নাই, বান্দা কিছু করার, সবই আল্লাহ করে। নাউজুবিল্লাহ। এরা হচ্ছে কাদের মতো? এরা মুশরিকদের মতো। ওদের বলছেন আমাদের কি করবে না, তিনি বলছেন। তো এই দুই ফেরকার মাঝখানে হচ্ছে কার কথা? ঈমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। তারা বলেছে হ্যাঁ, বন্দা কি আছে, আল্লাহ তাআলা বন্দাকে ক্ষমতা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়া মা তাশাউনা, তোমরা যা চাও না কেন, চাটাকে চাইবে কে? মানুষ চাইবে। ইল্লা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই তার মশিয়তে এসে যুক্ত আছে। অর্থাৎ মানুষও চাইতে পারে, আল্লাহ চাইবে, তবে মানুষের চাওয়া নির্ধারণ করবে আল্লাহ অনুমতির উপরে। আল্লাহ অনুমতি না দিলে সেটা কখনো সংগঠিত হবে না। আচ্ছা, আমরা এখানে কয়েকটা জিনিস বলবো একটু সংক্ষেপে। সেটা হচ্ছে তাকদীরের ক্ষেত্রে চারটা জিনিস সবসময় মাথা রাখতে হবে। চারটা জিনিস ঈমান বিল তাকদীরের, আর আল্লাহ তাকদীর উপর ঈমানের চারটা রকম আছে। এক নম্বর হচ্ছে আল্লাহ সব কিছু জানতেন, জানার পরে সব কিছু লিখে রেখেছেন। তারপরে আল্লাহ তাআলা সেটা হওয়া চায়, তারপর সেটা হয়। কয়টা হলো? চারটা হয়েছে। হওয়া চাও একটা, হয়ে গেলে সৃষ্টি হয়ে যাওয়া আর আরেকটা। ইন্নামা ইযা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। হওয়া চায়, তখন সঙ্গে সঙ্গে এটা হয়ে যায়, অর্থাৎ খালক হয়, সৃষ্টি হয়। তাহলে একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে লেখা, একটা হচ্ছে ইচ্ছা, একটা হচ্ছে সৃষ্টি। চারটা জিনিস, প্রত্যেকটি জিনিস
আল্লাহ তাআলা আগেই জানেন যে জাকারিয়া একজন দুনিয়াতে আসবে, লহে মাহফুজে এটা লিখে রেখেছেন, ঠিক না? এবং লিখছেন যে এত এত বছর 1969 বা 68 সালে উনি আসবেন, এটাই তো, তিনি যাবেন। আল্লাহ তাআলা যখন আমার সময় হয়েছে আসা, আল্লাহ বলছে আমি কিন্তু হয়ে গেছি মায়ের পেটে, বুঝতে পারছেন কথাটা? এই যে হতে সৃষ্টি হইলাম, প্রত্যেকটা জিনিস এরকম আল্লাহ তাআলা আগে লিখে রাখছেন এখানে জাকারিয়া কথা বলবে, হ্যাঁ জানেন তিনি, এটা আবার লিখে রাখছেন। আবার তিনি বলছেন কথা বলতে শুরু করে দিছি, বলা হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। চারটা জিনিস যতক্ষণ পর্যন্ত কেউ ইমানের মধ্যে সমস্যা থাকবে তার ইমানদার হইতে পারবে না। এইখানে সমস্যা হচ্ছে যারা তাকদীর উপরে ইমান আনে এরা এই জায়গাতে বিশাল সমস্যা নিপতিত। আমি কয়েকটা জিনিস বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ, খুব দ্রুত শেষ করে দেবো, অনেক সময় পার হয়ে গেছে। যারা বলে, দেখেন, যারা বলে যে তাকদীর নাই, আমি সব কিছু করি, তারা দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী বলে আল্লাহ জানেনও না, লেখেনও না, নাউজুবিল্লাহ। এটা করে কি করেছে? আল্লাহ তাআলা সিফাত অস্বীকার করেছে। আল্লাহ সব কিছু জানে, আল্লাহুল গায়ুব, আল্লাহ বলতেছে সব কিছু জানেন, আর উল্লেখ করতেছে আল্লাহর কর্ম অস্বীকার করছে। আল্লাহ বলছে আমি লিখে রেখেছি, কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব লিখেছি, কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সব লিখে রাখছি। আর আপনি বলেন যে লেখে নাই, তো এটা কি? এরা সম্পূর্ণ কাফের। এরা কারা করতো? গায়লান আর দিমাশকি, মারবাদ আল জুহানি, এটা বিশাল গোষ্ঠী ছিল, তারা এটা অস্বীকার করতো। আরেকটা গোষ্ঠী আছে শিয়ারা, রাফিজিরা এবং জায়দিয়া, মুতাজিলা, এরা বলে যে আল্লাহ তাআলা জানেন, লিখছেন, তবে আল্লাহ চান না, মানুষে চায়, মানুষটা মানুষে করে। আল্লাহ চান এটা স্বীকৃতি দিতে পারবে তারা, আল্লাহ চাওয়াটা মেনে নেয় নাই। আল্লাহ সৃষ্টিও মানুষ করে না, মানুষের সৃষ্টি মানুষ জিনিস ইয়া করে, বরং আল্লাহ তাআলা মানে মানুষের কর্মকাণ্ড মানুষ সৃষ্টি করে, আল্লাহ সৃষ্টি করে না, এটা বলতে চায়। এটা কার মত? মুতাজিলাদের মত। এটা শিয়াদের, বর্তমানে শিয়াদেরও এটা মত। এইটা হচ্ছে পথভ্রষ্ট পার্টি। এবারে আসেন, এটা ছিল তাকদীর যারা অস্বীকার করে। এরা আরেক গোষ্ঠী যারা বলে তাকদীর বলতে, তাকদীর অস্বীকার করছি না, সবটাই তাকদীর, আমাদের কোনো কিছু নেই। এদেরকে বলা হয় জাবরিয়া, এদেরকে বলা হয় জাবরিয়া। এরা দুই ভাগে বিভক্ত। একদল বলে আমি যাই করি না কেন সবই তো আমার আল্লাহই করাইছে, আমি তো কিছুই করি না। এরা কারা? আমরা বলছি একটু আগে, এরা কারা? বেশারা ফকির যারা আছে, যারা এরা বলে ইবনে আরবি, ইবনে হুদ, তিলমিসানি, এরা যারা অনুসরণ করতেছে, মৌলবী, ওই যে মসনবী পড়ছেন আপনারা, এই গোষ্ঠী যারা আছে সবাই এটা বিশ্বাস করে যে তুমি যাই করো না কেন আল্লাহর একটা না একটা মিলে যাবে, আল্লাহর সাথে সমস্যা নেই, আল্লাহ তো করাচ্ছে। নাউজুবিল্লাহ। এদের কাছে হালাল হারামের কোনো বালাই নেই। হালাল হারাম কিসের? আল্লাহ তো আমাকে এটা করাচ্ছে, আমি যা করি তা। এই জন্য দেখবেন যে ওরা নামাজও পড়ে, রোজা রাখে না, কালান্দারি ফকির লাল গায়ে দিয়ে হাঁটতেছে রাস্তায়, কোনো কিছু নেই তাদের কাছে, বলে আল্লাহ এটা করাচ্ছে আমার। নাউজুবিল্লাহ। এই গোষ্ঠী আছে এখনো। এরা মনে করে যে সে সব কিছু আর করার মতো কোনো কিছু নাই। এদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে, এরা বলে যে আল্লাহর কোনো কাজ কোনো হিকমতবিহীন। এরাও ভুল। মুতাজিলাদের মধ্যে একটা, এবং এরা আশারীদের মধ্যে একটা গোষ্ঠী আছে, আল্লাহর কোনো কাজে তাদের মধ্যে হিকমত নাই মনে করে তারা। অবশ্যই আল্লাহর কাজে কি আছে? হিকমত আছে, প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে। আল্লাহ তাআলা কাজের হিকমত কি দেখেন? আদম আলাইহিস সালামকে যদি তিনি ওই খাওয়ানোর ব্যবস্থা না করতেন তো দুনিয়াতে আসতে পারতাম, মানে দুনিয়াতে আসার জন্য একটা কি ইল্লত, কারণ তো তিনি তৈরি করে দিচ্ছেন, আসতে তো হবেই আমাদের এটা। এবং আমাদের যে দুনিয়াতে আমল করতে হবে, আরো উন্নত জান্নাতে আমাদের কি দিবেন আল্লাহ তাআলা, আল্লাহ দিদার নসিব করবেন, এটার জন্য সুযোগ আল্লাহ তাআলা করে দিচ্ছেন। তো প্রত্যেকটা কাজ আল্লাহ তো হিকমত আছে, হিকমত নাই তো কেউ বলতে পারে না। আল্লাহর কাজের একটা হিকমত আছে। হিকমতটা আমার জানাও জরুরি না, সব জানতেও জরুরি না, আবার যদি জানা যায় এটাকে উপেক্ষা করো জরুরি, ঠিক না? উপেক্ষা করা ঠিক, যেটা জানতে পারলাম। কিন্তু হিকমত দিয়ে গুনাহটাকে জায়েজ করে দেওয়া যাবে না, গুনাহ থাকবে, তবে ইস্তেগফার করতে হবে। হ্যাঁ, কিন্তু আল্লাহর কাজের মধ্যে হিকমত আছে। আল্লাহ তাআলা সাপ সৃষ্টি করছেন না? সাপ কেন সৃষ্টি করছে? হ্যাঁ, মানুষের উপকার আছে, সাপেরও উপকার আছে। সাপের উপকার ব্যাঙ সৃষ্টি করছে না? আছে। প্রত্যেকটি প্রাণী আল্লাহ তাআলা আমাদের জন্য উপকার করছে। আমি হয়তো জানি না, আমি না জানলেও এটা উপকার না, এটা বলা যাবে না। কিন্তু তাই বলে সাপ যেহেতু উপকার সৃষ্টি করছে, সাপের গলাগলি করবেন নাকি? না, কি করবেন? সাপ দেখলে মারতে বলেছে, মারবো, দৌড়াবো, এটা হলো কথা। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যাইয়া অন্যায়টা করবেন না। হ্যাঁ, আল্লাহ যেটা করছে তার হিকমত আছে। ফেউলুল হাকিম লা ইয়াখলু আন হিকমা, আল্লাহর কাজ হিকমতের বাইরে যাবে না, এটা বিশ্বাস করতে হবে। সর্বশেষ যেই সমস্যাটা বলবো সেটা হচ্ছে জাবরিয়া ফেরকার মধ্যে একটা গোষ্ঠী আছে যারা মনে করে যে আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে আমরা কাজ করে যাচ্ছি, প্রকাশ্যভাবে আমাদের ক্ষমতা আছে, গোপনে আমাদের আসলে ক্ষমতা নাই, ক্ষমতা সব আল্লাহরই। এরা কারা বলে জানেন?
এরা হচ্ছে আশারি এবং মাতুরিদি ফেরকার লোকেরা বলে। এই জায়গাতে তারা পুরোটাই ফেল মারছে, আকিদা সহি আকিদা আসতে পারেনি। অনেকে কেন বলে, অনেকে বলে যে আমি শুধুমাত্র ওদের সমালোচনা করি, তো তারা বলুক, এটা তারা অস্বীকার করুক, তো আমি একটা চলে আসি আমরা এক জায়গায়, তাই না? এটা এরা বলে, ওরা বলে কি দেখবেন, একজনে লেখছে, পাকিস্তানের এক বড় মুফতি, আপনার নাম বলতে আপনারা আমার উপর রাগারাগি করে নাম বলতে চাচ্ছি না, তিনি সেই লেখছে তাকদির বুঝাচ্ছে কীরকম, একজন মানুষ গাড়ি চালাচ্ছে, বাহ্যিকভাবে সে চালাচ্ছে, আসলে সে চালাচ্ছে না, কে? আল্লাহ চালাচ্ছে। কত বড় মানে এটাই তো জাবরিয়া। এরা বলে প্রকাশ্যে মানব ব্যক্তির ক্ষমতা আছে, আসলে ব্যক্তির ক্ষমতা না, আসলেও ক্ষমতা আছে, ক্ষমতা আল্লাহ দিছে। কোরআনে কারীম আল্লাহ বারবার বলছে মিন কাবলা আন তাকদিরু আলাইহিম, তোমরা যদি কোনো তাদের উপর ধরতে না পারো, ক্ষমতা তোমাদের না থাকে, তোমরা তাহলে এরপরে এটা হবে, যদি ধরার আগে তারা তওবা করে ফেলে, তাহলে তাদেরকে ছেড়ে দাও, যারা গুনাহগার তাদের কথা বলছে। এর তাহলে মানুষের ক্ষমতার কথা আল্লাহ বলেছে, মানুষের ইচ্ছার কথা আল্লাহ বলেছে, ও মাতা শাহ মানুষের ইচ্ছার কথা বলেছে। আর এরা বলতেছে না, আসলেই ইচ্ছা কিছু নেই, প্রকাশ্যে একটা ইচ্ছা দেখা যাচ্ছে, কিন্তু গোপনে আল্লাহ তাআলার, সবই আল্লাহ তাআলার কারসাজি। আমাদের এটা ঘুরে ফিরে জাবরিয়াদের কথা চলে গেছে। এই ঈমানদার এটা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত এই জাতীয় আকীদা কখনো বিশ্বাস করে না। আমার বিশ্বাস যে আপনারা এতক্ষণে তাকদীর সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছেন, ঠিক আছে? কোনো সমস্যা হয়েছে? আলহামদুলিল্লাহ। আমি এটাই চাচ্ছিলাম যে সংক্ষেপে কথাটা বলতে, যদিও আমি পড়ি না এখান থেকে আরো লম্বা হতো। আল্লাহ তাআলা সহজ করে দিকে আমাদেরকে এবং বুঝার তৌফিক দান করুন যে আসলেই আমাদেরকে তাকদীরের উপর ঈমানটা যথাযথ রাখা উচিত। এই জন্য তাকদীরের ঈমান থাকলে মানুষ হতাশ হয় না, কোনো দিন হতাশ হয় না। কেন? মানুষ যদি বিপদ হয় কি বলবে? আল্লাহ তাআলা এর মধ্যে কোনো কল্যাণ রেখেছে, নিশ্চয়ই কিছু একটা আমি বুঝতেছি না। আর যদি ভালো কিছু হয় কি করবে? আল্লাহ শুকরিয়া আদায় করবে। বিপদ হলে বলবে সবর করবে, তার কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, আবার যদি কোনো মানুষের যদি কোনো বিপদ না, যদি কোনো গুনার কাজও কি করবে? তওবা ইস্তেগফার করবে। তওবা করলে কি হবে? আল্লাহর কাছে আরো উপরে উঠে যাবে। তো একজন মানুষ ঈমানদারের জন্য কোনো হতাশা নেই, কিন্তু কাফের হতাশ হয় কেন? কারণ তাকদীরের উপরে ঈমান নাই। কেন এটা হলো মাথা খারাপ করে ফেলবে। সামান্য একটা জিনিস পায় নাই, হয়তো দেখবেন যে তার লোকে ফুটবল খেলা ফেল মারছে, সে মরে গেছে। ঈমানদার মরে না, ঈমানদার মনে করে না ফুটবল কি আসে যায়, কিছু হয় না। আমার ঈমানদার মরে না। আমাদের চাঁদপুরের এক ভাই ঈমানদার বলে আল্লাহ বাঁচাই দিছে তাকে, মানে এটা বলতেছি এই জন্য, সে ওই যে মাঝখানে যে একটা ছিল কি জানি, ওই যে মার্কেটে কি জানি হয় না, এটা শেয়ার মার্কেটে 18 কোটি টাকা লস দিয়ে বেহস হয়ে গেছে। পরে মানুষে বুঝাইছে তারে, এই তুই আল্লাহর ঈমান আছে কিনা, তুই আল্লাহ দিছেই নিছে, তোর সমস্যা কি? পরে ঠিক মতো আসছে, ঠিক কথা বলছে। তো বুঝছেন, যদি ঈমান না থাকলে তারা কেমনে বুঝাইতো? তারা বোঝানোর সমর্থন, সে তো মরিয়ে যাইতো। হাইউন্ডাই কোম্পানির মালিক কোটি টাকার মালিক না, 10 টাকা থেকে লাভ দিয়ে হলে মরে গেছে। কেন? তার ব্যবসা লস খেয়েছে দেখে। তো মরে গেলে কি লাভ হয়েছে? বেকুব, তুই অপেক্ষা না করতি, তোর একটা ভালো অবস্থান তাই তো হতো। তুই বেকুব, তুই মরে গেলি কেন? তো কি লাভ হয়েছে? কে উপকার হয়েছে? কারণ তাকদীরের উপর ঈমান নাই। তাকদীরের উপর ঈমানটা এই জন্য বেশি জরুরি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।